ওকে, তো আমরা গত ক্লাস পর্যন্ত লিটারেরি ক্রিটিসিজম না এটা মনে হয় শেষ করেছি নাকি? জি স্যার। স্যার। তো ওগুলো কি একটু কোশ্চেন আনসার টানসার একটু দেখতে শুরু স্যার, করবা? হ্যাঁ, যে কিভাবে কিভাবে পরীক্ষায় এসেছে, কি কি বিষয়গুলো বেশি গুরুত্ব দিতে হবে, হ্যাঁ, এগুলো একটু খেয়াল করবা। আর আজকে থেকে যেহেতু আমাদের লিঙ্গুইস্টিক্সটা আমরা শুরু করব, তো সবার কাছে বই আছে কোন রাইটারের? হ্যাঁ, বইয়ে তো আবার একটু ঝামেলা হবে, মিলবে মিলবে না ঝামেলা। হ্যাঁ। মোনালিসা। হুম। কোন রাইটার? কথা শোনা যাচ্ছে না। মনিরুজ্জামানের বই আছে। মনিরুজ্জামান। আর কার কি আছে? আর মনিরুজ্জামান প্লাস সরি মোনালিসা মোনালিসা। খান। মোনালিসা খান, তাই তো? হুম। মোনালিসা খান অ্যান্ড মোহাম্মদুল আমিন। এইখানে মোহাম্মদুল্লাহ ও হ্যাঁ তো। নিচেই। জি হ্যাঁ, স্যার, দুইজন মিলে এখানে একত্রে। আছে। আচ্ছা, সবার কাছে কি আছে বই? স্যার আছে। আচ্ছা, তো আমি একটা ছবি তুলতে পেরেছি, বাকিগুলো তো হয়নি। তো মোনালিসা খানের ওটা একটু সংক্ষিপ্তভাবে আছে, ওটা দিয়ে আজকে আমরা শুরু করি। বাকিগুলো আহ, সব বই আছে কি না এই জন্য সবারটা ইয়ে করা হয়নি। তবে চেষ্টা করব মনিরুজ্জামান, তাই তো, যে রাইটারের বইটা আছে এটাকে যদি আমরা ভাষায় একটু ফলো করি, কারণ এটা ডিটেল আলোচনা আছে, বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো আমরা মনে হয় মানে কতদূর এর আগে পড়েছিলাম চ্যাপ্টার 1, 2, 3, 4, 5 কোনটা, কতদূর গিয়েছিলাম? 2 পর্যন্ত আমার তো তাই মনে হলো, নাকি? 1 আর 2। হ্যাঁ, 2 পর্যন্ত মনে হয় পড়া হয়েছে, তাই না? বইটই ঘেঁটে একটু তাই দেখলাম 2 পর্যন্ত মনে হয় আমরা পড়েছি। তো ওটাকে তোমরা একটু আবার রিভাইজ করবো। আমরা আজকে চ্যাপ্টার 3 থেকে শুরু করবো। হ্যাঁ, ওকে স্যার। হ্যাঁ, চ্যাপ্টার 3 থেকে শুরু করব। স্যার, চ্যাপ্টার 1 2 কি রেকর্ডিং ক্লাস আছে? না, রেকর্ডিং ক্লাস নেই, ওটা যখন সরাসরি ক্লাস নেওয়া হতো তখন অফলাইনেই করানো হয়েছিল। আপাতত আমরা 3 থেকে শুরু করি, তারপরে যদি আমরা রিভিশন করার সুযোগ পাইলে আমরা সেটা তো করবোই। তো তোমরা চেষ্টা করবা একটু যাদের মানে দেখো এখানে মোট টোটাল তোমাদের কয়টা, 6টা, তাই তো, চ্যাপ্টার আছে। এর ভিতরে হচ্ছে ডেফিনেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, এটা তো আমরা পড়েছি। তারপর বেসিক কনসেপ্টস ইন লিঙ্গুইস্টিক্স, অ্যান্ড নাও উই আর গোয়িং টু স্টাডি কনসোনেন্ট অ্যান্ড ভায়েল সাউন্ডস ইন ইংলিশ। মানে সাউন্ডস নিয়ে কথা হবে, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। আচ্ছা, তো আরেকটা বিষয় এটা একটু মনে পড়লো। ওকে, আমরা এখন কনসোনেন্ট অ্যান্ড ভায়েল সাউন্ডস এটা নিয়ে কথা বলবো। এখানে বেশ কিছু প্র্যাকটিক্যাল ব্যাপার রয়েছে। আসলে লিঙ্গুইস্টিক্সটা কিন্তু আমাদের এই অন্যান্য যে সকল সাবজেক্টগুলো রয়েছে, যেগুলো গল্প কাহিনী, এটা ওর মতো না, কিন্তু এই বিষয়টা প্র্যাকটিক্যাল, এবং এটাই বরং আরও বেশি, মানে কি বলবো, বোধগম্য হওয়া উচিত, কারণ এর একটা প্র্যাকটিক্যালিটি রয়েছে, প্র্যাকটিক্যাল ইউজ করে দেখানো যাচ্ছে বা বুঝতে পারতেছো যে ব্যাপারটা আসলে এরকম। শুধু গল্প কাহিনী থাকলে ইজি হয় আমাদেরকে লেখার ক্ষেত্রে। আর এটার ক্ষেত্রে হচ্ছে হয়তো আমি বানিয়ে ছানিয়ে লিখতে পারবো না, এর একটা ম্যাথমেটিক্যাল টার্মের মতো একদম পারফেক্ট একটা হিসাব রয়েছে, সেই হিসাবগুলোকে একটু আমাকে বুঝে নিতে হবে। হ্যাঁ, যেমন বাংলাতে বেশি নাম্বার পাওয়া সম্ভব না ম্যাথে, কোনটায় বেশি নাম্বার পাওয়া সম্ভব বলো তো? 100-তে 100 ম্যাথে। পাওয়া সম্ভব কিন্তু ম্যাথে। ম্যাথে, তাই না? আছে। কিন্তু বাংলাতে 100-তে 100 পাওয়া সম্ভব না, কারণ ওখানে পাংচুয়েশন মার্কে ম্যাথ। ভুল থাকতে পারে, স্পেলিংয়ে মিস্টেক থাকতে পারে, ল্যাঙ্গুয়েজগত টোনের ভুল থাকতে পারে। কিন্তু ম্যাথমেটিকে ব্যাপারটা হলো হয় 0 না হয় একদম 10, তাই তো, এরকম আর কি ব্যাপারটা। তা ঠিক লিঙ্গুইস্টিকে এরকম কিন্তু মার্ক তোলা যায়, যে প্র্যাকটিক্যাল ব্যাপারটা যদি আমরা ঠিকমতো জানতে পারি তাহলে কিন্তু এখানে ভালো মার্কের একটা ব্যাপার রয়েছে। তো এই জন্য বিষয়টাকে, এটা কি দাঁড়ালো? আচ্ছা, একই।
চেঞ্জ হয়ে গেছে। তো সাউন্ডসের ব্যাপারটা আমরা একটু যদি খেয়াল করি, আমরা তো ফনেটিক্স পড়ে এসেছি তাই না? ফনেটিক্স কী ছিল, এটার কাজ কি, জাস্ট উই আর গোয়িং থ্রু দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা ভাষার যে একটা প্র্যাকটিক্যাল ইউজ রয়েছে। হ্যাঁ, আমরা জানি যে একটা ভাষাতে চারটা স্কিলস আছে তাই না, স্পেশাল যে মেজর স্কিলস। তার ভিতরে এই ফনেটিক্স ব্যাপারটা কার সাথে রিলেটেড? স্পিকিং, লিসেনিং, রিডিং আর রাইটিং, কোন দুইটার সাথে রিলেটেড বলো দেখি? ফনেটিক্সের ব্যাপারটা স্যার রিজনিং এর সাথে স্পিকিং আর নাকি রিডিং এর সাথে? না, স্পিকিং এবং লিসেনিংয়ের সাথে, তাই না? Speaking. স্পিকিং এবং লিসেনিং, হ্যাঁ। যখন আমরা রিডিংটাকে, রিডিং মানে তো মনে মনে পড়া, আর যখন লাউড করে পড়া তখন স্পিকিংয়ের মতো করে এই প্রোনাউন্সিয়েশনটা চলে আসছে। তার মানে আমরা ধরে নিব যেখানে সাউন্ড দরকার আছে। রিডিং বা রাইটিংয়ে সাউন্ড করার দরকার নেই, তাই না? আমি মনে মনে পড়তে পারি, এটা সমস্যা না। ওকে স্যার। কিন্তু সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে লিসেনিং এবং স্পিকিংয়ের সাথেই মেনলি আমার এই সাউন্ড বা ফনেটিক্স এইটা জড়িত। কারণ এখানে বলা হচ্ছে কি, ফনেটিক্স হচ্ছে কি, ইজ দ্য স্টাডি অফ স্পিচ সাউন্ড। আমি যে কথা বলছি, স্পিচ, স্পিচ মানেই হচ্ছে লিসেনিং অ্যান্ড স্পিকিং। ইট ইজ কনসার্ন উইথ দ্য প্রোডাকশন, ট্রান্সমিশন অ্যান্ড পারসেপশন, যেটা আমরা আগের চ্যাপ্টারগুলোতে দেখেছি যে ইন ল্যাঙ্গুয়েজ হোয়েন এভার উই আর স্পিকিং উই আর ইন থ্রি স্টেপস। ফার্স্ট ওয়ান, I am producing something, just I am speaking, and it is being transmitted. ট্রান্সমিট করছি কিসের মাধ্যমে? কিছু ওয়ার্ড, মানে আমার মনোভাবটাকে আমি প্রকাশ করছি কিছু সাউন্ড ব্যবহার করে। সেই সাউন্ডটাকে আমি, আরে কারেন্ট চলে গেল। আচ্ছা, তো এখানে সেটাই করা হচ্ছে যে আমরা এখানে যে দুটো সাউন্ডের ব্যাপার শিখবো, একটা কনসোনেন্ট, একটা ভয়েল সাউন্ড। তো প্রথম যে মানে পার্ট এতে এখানে কনসোনেন্ট সাউন্ডসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সাউন্ডসগুলো কতটা আছে, কত প্রকার, সেগুলো কি আমরা এর আগে আলোচনা করেছিলাম যে হাউ মেনি সাউন্ডস আর দেয়ার ইন ইংলিশ। ইংলিশের সাউন্ড আছে কতগুলো, আইপিএস সাউন্ড এই সিম্বল অনুসারে, হ্যাঁ, কতগুলো আছে জানা আছে? হুম। এখন দেখো কম্পিউটারে কাজ করবে না, কারেন্টটা চলে গেল, এখন কতক্ষণ যে থাকে। আচ্ছা, তো দেখো সাউন্ডস ইন ইংলিশ, দেখো দেয়ার আর 44 সাউন্ডস, হ্যাঁ, 44 ফোনিমস, বা যেটা আমরা বলছি ওয়ার্ড সাউন্ডস। হ্যাঁ, ইন ইংলিশ দেয়ার আর 44 ফোনিমস আর ওয়ার্ড সাউন্ডস দ্যাট মেক আপ দ্য ল্যাঙ্গুয়েজ। এটাকে আবার ভাগ করা হচ্ছে কিভাবে দেখো, বিরক্তি। বলা হচ্ছে দে আর ডিভাইডেড ইন্টু 19 কনসনেন্টস, 7 ডায়াগ্রাফস, 5 আর কন্ট্রোল সাউন্ড, 5 লং ভাওয়েলস, 5 শর্ট ভাওয়েলস, 2 ও সাউন্ডস, 2 ডিপথংস। এরকমভাবে দেখাচ্ছে 44 সাউন্ডস এখানে আছে। যদিও 20 কনসনেন্ট সাউন্ড, 24 ভাওয়েল সাউন্ডস এরকমটা আসে ভাগ হিসাবে। তো দেখো এখানে কোন কোন সাউন্ডগুলো, এটা তোমরা একটু পড়ে নিবা। আমি লিঙ্কটা শেয়ার করে রাখছি গ্রুপে, এখানে দিয়ে দিলাম। আহা, কি ব্যাপার, কপি হয়নি? ইস, মাউসেও কাজ করে না কারেন্ট চলে গেলে। আচ্ছা, তো এখানে দেখো যে বিষয়গুলো বলা হচ্ছে, 19 কনসোনেন্ট সাউন্ডস এই যে এখানে দেওয়া আছে। দেন হচ্ছে 7 ডায়াগ্রাফ, মানে ডিপথংয়ের ব্যবহার। তারপর হচ্ছে 5 আর কন্ট্রোলড অর ইনফ্লুয়েন্স ফোনিমস। আর কন্ট্রোল মানে যেখানে আর, এই আর শব্দটা আমরা উচ্চারণ করব কি করব না, কিভাবে করব, কোথায় ফুল উচ্চারণ হবে। 5 লং ভাওয়াল সাউন্ডস, শর্ট ভাওয়াল সাউন্ডস, দেন হচ্ছে 2 ও সাউন্ডস, 2 ডিপথং,
এছাড়াও আরও রয়েছে সাউন্ড ব্লেন্ডস, মানে কোথায় গেলে পারে সাউন্ডের কোনো একটা সাউন্ড অমিট হয়ে যাবে, সাইলেন্ট হয়ে যাবে, কোনোটা দেখাচ্ছে নতুন সাউন্ড ক্রিয়েট করবে, এরকম ব্যাপারগুলো আছে। তো এখানে একটু দেখে নিবা, যদিও এর ভিতরে ভ্যারিয়েশন আছে, বিভিন্ন জন বিভিন্নভাবে কথাগুলো বলছে। তো এখানে সেটা বলা হচ্ছে যে আমাদের যে সাউন্ডগুলো আছে সেই সাউন্ডগুলোকে আমরা কিভাবে প্রডিউস করব, তার জন্য এখানে তিনটা মেজর ধাপ রয়েছে। সেই ধাপগুলো আমরা খেয়াল করব। একটা হচ্ছে আর্টিকুলেটরি ফনেটিক্স। আর্টিকুলেটরি মানে হচ্ছে যেটা আমরা যার মাধ্যমে সৃষ্টি করব। আর্টিকুলেট মানে কি বলো তো? কোনো কিছুকে রূপ দেওয়া একটা, দেখো আর্টিকুলেট শব্দটা দিয়ে আমরা একটা বেশ বুঝি। আর্টিকুলেট মানে কি? দেখো, হ্যাভিং অর শোয়িং দ্য অ্যাবিলিটি টু স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড কোহেরেন্টলি, তাই তো? অথবা এখানে যদি আমরা বলি প্রোনাউন্স ক্লিয়ারলি আর ডিস্টিংক্টলি, তারপরে ফর্ম আর জয়েন্ট। জয়েন্ট মানে একটা একটা রূপ দেওয়া আর কি। হ্যাঁ, যে আমি যে সাউন্ডগুলোকে তৈরি করছি সেই সাউন্ডগুলো কতটুকু কনক্রিট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, whether I'm being able to fully pronounce the word which is understandable to the listener. এটা হচ্ছে আর্টিকুলেটরি। সো উই ইউজ some organs of our body, vocal cord or our tongue or our teeth, জাস্ট টু আর্টিকুলেট দ্য সাউন্ড, মানে একটা রূপে নিয়ে আসার জন্য, তাই না? আমরা একটা সাউন্ডকে একটা রূপে নিয়ে আসার জন্য ব্যবহার করছি। তো সেক্ষেত্রে যদি মনে হয় যে কারো জিভ কেটে দেওয়া হলো, মনে করো যে একজনের জিভ কেটে দেওয়া হলো, সে কি আর সাউন্ড তৈরি করতে পারবে বলো তো? না স্যার। না স্যার, সমস্যা। কেন? তার তো সবই আছে, তার ঠোঁট আছে, শুধু জিভটাই নেই। মনে করো জিভটা আমি কেটে দিলাম, বাকি সবগুলো ঠিক আছে, দাঁত আছে, তাই তো? তারপর হচ্ছে তোমার আরও যে সকল গ্লটিস আছে, মানে বিষয়গুলো যেটা যতগুলো উপাদান আছে সবগুলোই আছে, শুধুমাত্র জিভটা নাই। তাও দেখো সাউন্ড কিন্তু ভালো মতো আসে না। এমনকি মনে করো জিভ আছে কিন্তু কয়েকটা দাঁত সামনে থেকে পড়ে গেছে, মোটামুটি মনে করো সামনে গেছে 4-5টা দাঁত পুরো ফাঁকা, দেখবা যে সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো, অথবা দেখা যাচ্ছে আমাদের যখন গলা বসে যায়, তাই না? যে ঠান্ডা লেগেছে, আমার গলা বসে গেছে, দেখবো যে সাউন্ডটাই, যে আমার সকালবেলায় উঠে দেখবো সবার গলাটা কেমন একটু ভারী হয়ে থাকে, তারপরে আস্তে আস্তে ওটা আবার ঠিক হয়ে যায়। তো ঠিক ওই রকম ব্যাপারটা, যে আর্টিকুলেট করা এবং সাউন্ডগুলোকে একটা নির্দিষ্ট জায়গাতে নিয়ে আসার জন্য যে সকল উপাদানগুলো আমাদের লাগছে, অর্গানগুলো লাগছে, সেগুলোর সাথে রিলেশন রেখে যে বিষয়টা, সেটা হচ্ছে আর্টিকুলেটরি বলা হচ্ছে। যে কনসোনেন্ট আর দ্য প্রাইম কনসার্ন অফ আর্টিকুলেটরি ফনেটিক্স। এক্ষেত্রে কনসোনেন্টের মানে কনসোনেন্টের ক্ষেত্রে এই বিষয়টা বেশি যায়, কারণ ভাওয়াল সাউন্ডগুলোর ক্ষেত্রে যেটা এই আমাদের যে অর্গানগুলো আছে সবগুলো ব্যবহার হয় না। ফর দিস রিজন ইট ইজ কনসার্ন উইথ ডিফারেন্ট আর্টিকুলেটর্স, যেটা লাইক লিপস। আর্টিকুলেট করার জন্য যে আর্টিকুলেটর্স লাগে, হ্যাঁ, সেগুলো হচ্ছে প্রথম আমাদের ঠোঁট, যে কিছু আছে ঠোঁট বন্ধ করতে হবে, তা না হলে সাউন্ডটা করা যাবে না। আর কিছু আছে ঠোঁটের দুটা ঠোঁট স্পর্শ করে না, ফাঁকাই থাকে। তাই বলছে লাইক লিপস, টাং, টিথ, ভোকাল কর্ড অর গ্লটিস এটসেট্রা, অ্যান্ড দেয়ার রোলস ইন দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড। এবং এই সাউন্ডগুলোকে তৈরি করতে কীভাবে কাজে লাগছে। আর্টিকুলেটরি ফনেটিক্স ইজ কনসার্ন উইথ টু থিংস। দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য প্লেস অফ আর্টিকুলেশন, মানে একটা সাউন্ডকে আমরা কোন জায়গা থেকে সাউন্ডটা তৈরি করছি, ক্রিয়েট করছি। আর একটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন, মানে এবং কিভাবে কাজটা করছি, তাহলে কোথা থেকে তৈরি হচ্ছে এবং ওইটা করার জন্য কি হচ্ছে। যেমন আমরা যদি এখন লিপস কথাটা যদি আমি বলি, শব্দটা যদি উচ্চারণ করি, লিপ, লিপ, দুটা ঠোঁট কি হচ্ছে বলো তো? প্রথমে তোমার ঠোঁটটা মানে জিভটা গিয়ে লাগতেছে দাঁতের উপরের দাঁত মাড়ি, তাই তো? উপরের দাঁতের একদম মানে গোড়াতে, যেটা বলা হয়, তাই তো? লিপ শব্দের উচ্চারণ করার জন্য আগে এল উচ্চারণ করতে গিয়ে আমার ল যে সাউন্ডটা সেটা তৈরি করার জন্য চলে যাচ্ছে প্রথম দাঁতের ওই উপরের যে মাড়ির যে শক্ত অংশ আছে সেই জায়গায়। তারপরে ই যখন বলতেছি তখন জিভটা গিয়ে লাগছে লিপ, মানে একবারে কয়েকটা জায়গাতে টাচ করে সাউন্ডগুলো তৈরি হচ্ছে। তারপরে ই যখন বলতেছি তখন জিভের যে মাঝখানে অংশটা সেটা গিয়ে উপরের তালুতে গিয়ে লাগতেছে, তাই তো? তারপরে কি প করার জন্য দুইটা ঠোঁট মিলে এক হয়ে যাচ্ছে, শেষে গিয়ে দুইটা ঠোঁট এক হয়ে যাচ্ছে। আর সাউন্ডটা তো মানে বাতাসকে যেন জোর করে জিভ ঠেলে দাঁতের ভিতর দিয়ে বার করে দিচ্ছে। এই পুরো লিপ সাউন্ডটা মানে পুরো ওয়ার্ডটা তৈরি করতে মুখের ভিতরে কয়েকটা কাজ খুব দ্রুত হয়ে যাচ্ছে, যেটা আমরা হয়তোবা খেয়াল করি না।
এই যে আমি যে দ্রুত কথা বলছি, এই কথার মধ্যে জিভ, দাঁত, বাতাস সব মিলে এত দ্রুত কাজ হচ্ছে, এত ফোর্সে কাজ হচ্ছে, যেটা কল্পনার বাইরে। হ্যাঁ, তাই যারা আরও দ্রুত কথা বলে তাদের কি অবস্থা হয়, জীব মনে হয় যে একদম বিপদে পড়ে গেছে নাকি। তাই বলছে লিপস। এবার যখন টাং বলছি, টাং, তখন দেখো দুইটা ঠোঁট আর লাগছে না, তখন দুইটা কি হচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে। হ্যাঁ, টাং, মানে হাঁ হয়ে যাচ্ছে মুখটা পুরো। টিথ যখন আবার বলছি, তখন দাঁত দুটা চিবিয়ে ধরতেছি। হ্যাঁ, তারপরে ভোকাল কর্ড, কর্ড যখন বলছি তখন পুরো মুখটা, দাঁত, তারপর ঠোঁট আর একসাথে হচ্ছে না। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো যখন পড়তে হবে তখন কিন্তু নিজেকে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখতে হবে, শুধু মুখস্থ করলে হবে না যে আসলে বিষয়টা কী ঘটতেছে। এটা দেখলে পারেই লিঙ্গুইস্টিক কিন্তু কোনো কঠিন বিষয় না, তুমি বরং প্র্যাকটিক্যালি বিষয়টাকে ধরে নিবা। তাই বলছে যে অ্যান্ড দেয়ার রোলস ইন দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ড। এখন আর্টিকুলেটার্স বলতে কি বোঝায়, আর আর্টিকুলেটারের কয়েকটা উদাহরণ দাও, এটা কি এখানে নাই? এই বিষয়গুলো কিন্তু দেখাচ্ছে পরীক্ষায় আসে। আর্টিকুলেটরি ফনেটিক্স ইজ কনসার্ন উইথ টু থিংস, প্লেস অফ আর্টিকুলেশন অ্যান্ড ম্যানার অফ আর্টিকুলেশন। তো দেখি আমরা প্লেস অফ আর্টিকুলেশনে কি পাই। প্লাস প্লেস অফ আর্টিকুলেশন ইজ প্রাইমারলি কনসার্ন উইথ কনসোনেন্টাল সাউন্ডস লাইক bilabial, labiodental, alveolars, velars, and so on. So we can see that there are different levels of sounds, different types of sounds. হ্যাঁ, এখন এই যে জায়গাগুলো, এগুলো খেয়াল করতে হবে যে এই সাউন্ডটা বলতে কি বোঝায়। তাহলে বাইলাবিয়াল, তাই তো, বাই, বাই মানে কি বুঝি আমরা বলো তো? বাই মানে তো দুই নাকি? আচ্ছা, তাহলে বাইলেভিয়াল সাউন্ড বলতে আমরা কোনগুলোকে বুঝি, আমরা একটু দেখে যাই যে আসলে কি এক্সপ্লেন ঠোঁট করছে। দিয়ে যেগুলো শোনা হয় নাকি স্যার? বাইলেভিয়াল সাউন্ডস, দেখো বিশেষ করে যেটা খুবই ইজি এবং ঠোঁট দিয়ে আমরা উচ্চারণ করতে পারি। আচ্ছা, এর আবার ভয়েস অত দূর। দেখো বাইলেভিয়াল কনসোনেন্ট সাউন্ডস, এ তো আবার পুরো ইয়া সহ দিচ্ছে, আমি উদাহরণটা যাচ্ছিলাম। এই জায়গায় দেখো যে এখানে যেটা আমরা বাংলাতে কখনো ইয়া পড়েছো, ওই যে বর্গীয় বর্ণ, বর্গীয় পড়েছি স্যার, কিন্তু ভুলে গেছি। কি জিনিস? 25টা বর্গীয় সাউন্ড থাকে, তাই না? জি স্যার, হ্যাঁ, 25টা আছে। 25টা না, এবং 5টা ভাগে ভাগ করা তাদেরকে। তার ভিতরে দন্ত আছে, তাই তো, ওষ্ঠ আছে। হুম, ওষ্ঠ বুঝো তো, ওষ্ঠ কি জিনিস? ঠোঁট দিয়ে। ওষ্ঠ ঠোঁট না? হুম, হ্যাঁ, তা সেই সাউন্ডগুলো কি কি? প, ফ, ওষ্ঠ। ব, প, হুম, ম, ব। দেখো সব ঠোঁটের উপর দিয়ে যাচ্ছে কিন্তু, মানে দুইটা ঠোঁটকে একসাথে করতে হচ্ছে, আর কোনো কিছুর প্রয়োজন, শুধু গলা দিয়ে ভিতর থেকে একদম ফুসফুস থেকে বাতাস নিয়ে এসে ঠোঁট দিয়ে কাজটা আমি ছেড়ে দিচ্ছি, আর জিভ একটু একটু হালকা নড়াচড়া করতেছে, এইটা। তাহলে বাইলেভিয়ালস আর বাইলেভিয়াল কনসোনেন্টস আর আ টাইপ অফ সাউন্ডস দ্যাট আর মেড উইথ বোথ লিপস। যেটা হচ্ছে বাই, বাই মানে কি দুই, দুটা ল্যাভিয়ালি লাগতেছে আমার, তাই বলছে বাইলেভিয়াল। অ্যান্ড বাই পার্শিয়ালি স্টপিং দ্য এয়ার কামিং ফ্রম দ্য মাউথ উইথ দ্য সাউন্ড ইজ প্রোনাউন্স কনসোনেন্ট। তাই তো, তার মানে মানে বাতাসকে স্টপ করে দিচ্ছে, যেটা মুখের ভিতর থেকে যে বাতাসটা আসতেছে সেটাকে স্টপ করে দেওয়ার মাধ্যমে হালকা করে ছেড়ে দিচ্ছি, সেটা হচ্ছে বাইলেভিয়াল সাউন্ড, যেটা এখানে বলা আছে ফর এক্সাম্পল ফি, তাই তো, ফ, এইটা, বা ফ, এই এফ, মানে বাতাসটার উপর ফোর্স থাকতেছে কিন্তু। তাহলে দেখাচ্ছে যে, তাহলে এইখানে একটু খেয়াল করতো যে ফ এবং এফ এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? বাইলেভিয়াল কি হচ্ছে, এফটা কি বাইলেভিয়াল হচ্ছে নাকি দাঁতের একটা স্পর্শ হয়ে যাচ্ছে অটোমেটিক, জিভ এবং দাঁতের। পতে কিন্তু দাঁত, জিভ কোনো কিছু লাগতেছে না, কিন্তু যখন ফ বলা হচ্ছে তখন অটোমেটিক দাঁত এবং জিভের একটা অংশ গুণ হয়ে যাচ্ছে। এই জন্য বলছে, বলছি প্লেস অফ আর্টিকেল শোনা, ম্যানার অফ আর্টিকেল শোনা। হ্যাঁ, তাহলে এই জন্য বলছে এফ কিন্তু বাইলেভিয়াল নয়। তার মানে বাইলেভিয়াল সাউন্ড কোনগুলো হচ্ছে, যেগুলো আমরা ওষ্ঠ বর্ণ বলে থাকি সেইগুলো। তাই বলছে দেখো ফ, ভ, ম, তাই তো, ফ, ব, ম। তাহলে হচ্ছে ব সাউন্ড, এখানে দুটা ঠোঁট, ফ সাউন্ড দুইটা ঠোঁট, ম সাউন্ড দুটা ঠোঁট, আর কিছু লাগছে না। এবার হচ্ছে ল্যাভিওডেন্টাল। তাহলে ল্যাভিওডেন্টাল কি? দাঁত এবং, দেখো ল্যাভিওডেন্টাল সাউন্ডস, এটা কি? হুম, যেটা আমরা এখনই বলছিলাম, তাই তো, ল্যাভিওডেন্টাল সাউন্ডস। দেখো স্পিচ সাউন্ডস ফর্মড বিটুইন দ্য লোয়ার লিপ অ্যান্ড দ্য আপার সেন্ট্রাল ইনসিজার্স অ্যাজ ইন দ্য ফ্রিকেটিভস। আচ্ছা, এখানে অনেকগুলো শব্দ আছে, সেটা আবার তো বাদ দিলাম, ফ্রিকেটিভ। এইখানে আসি ল্যাভিও ডেন্টালের, এগুলো কি যে
না, এখানে সংখ্যাটা তোমাদের কাছে বোধগম্য হবে না। আচ্ছা, আমি একটু এটাতে আবার আবার অনেক বড় আলোচনা করছে। ম্যানার অফ আর্টিকুলেশন, বাইল্যাবিয়াল, ল্যাবিও, ল্যাবিও ডেন্টাল, ল্যাবিও ডেন্টাল, এই দেখো। আচ্ছা, তাহলে এখানে কি বলছে? খেয়াল করো, ল্যাবিওডেন্টাল রেফার্স টু আ কনসোনেন্ট সাউন্ডস produced with the bottom lip touch the upper teeth. এখন আমি ঠিকমতো উচ্চারণ করতে পারছি কিনা সেটা হলো ব্যাপার। যে ল্যাবিওডেন্টালে কাজ হচ্ছে কি, আমার নিচের ঠোঁটটা, খেয়াল করো, ল্যাবিওডেন্টাল রেফার্স টু আ কনসোনেন্ট স্পিচ সাউন্ড প্রডিউসড হোয়েন দ্য বটম লিপস, নিচের লিপটা টাচ করছে কোথায়? আপার টিথ। হ্যাঁ, তার মানে এখানে ল্যাবিও মানে হচ্ছে, যেমন বাইল্যাবিয়াল পড়লাম না, এটা হচ্ছে ল্যাবিও। বাইল্যাবিয়াল মানে দুটা ঠোঁটের প্রয়োজন, এখানে ল্যাবিও বলতে লিপস, আর ডেন্টাল মানে হচ্ছে দাঁত, টিথ। তাহলে এই দুটা মিলে ল্যাব এবং ডেন্টাল, তাই তো? ল্যাবিও এবং ডেন্টাল মিলে যে সাউন্ডটা সেটা হচ্ছে ল্যাবিও ডেন্টাল। খেয়াল করো, তাহলে বাইল্যাবিয়াল মানে দুটা ঠোঁট, আর ল্যাবিও ডেন্টাল মানে হচ্ছে নিচের ঠোঁট দিয়ে উপরে দাঁত, মানে দুটাই কাজ করতেছে। তাহলে ফ সাউন্ডটা আমরা কিভাবে উচ্চারণ করি? দেখো তো, নিচের ঠোঁটটা দিয়ে অফ, যেটা আমরা এফ, এটা আসলে চোখে না দেখানো গেলে বিপদ। হ্যাঁ, এটা তো আর সাউন্ড শুনে শুধু কাজ হবে না, আমরা একটু স্যার উপরের দাঁতের আগার সঙ্গে নিচের নিচের ঠোঁট ঠোঁটটা লাগিয়ে লেগে যাচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে সেইটা আমরা একটু ইমেজ দিয়ে দেখি তো। ইমেজ কি আছে এখানে? এই যে, হ্যাঁ, এই যে এই ঠোঁটটা গিয়ে লাগছে কিন্তু এই যে দাঁতের সাথে, এটা কিন্তু দাঁত মনে করো, আর এই ঠোঁটটা গিয়ে এই জায়গায় লাগছে। হ্যাঁ, এই যেখানে দেখাচ্ছে, এটা হচ্ছে ল্যাবিও ডেন্টালের কাজ। এই যে ঠোঁটটা গিয়ে এই জায়গায় লেগে যাবে। হ্যাঁ, এইটা তাহলে হচ্ছে আপার টিথ আর লোয়ার লিপ, এই দুটা স্পর্শ করার মাধ্যমে বাতাস বের করে দেওয়ার যে, বাতাসকে বের করলে যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে ল্যাবিও ডেন্টাল। তাহলে নাম দেখেই আমরা কিন্তু বুঝতে পারবো যে ল্যাবিও কি জিনিস। তাহলে হচ্ছে ল্যাবিও হচ্ছে দাঁত, যেটা আমরা ল্যাবিয়াল বলছি এই জায়গায়, আর বাইলেবেল মানে দুই, মানে দুইটা ঠোঁট, আর একটা হচ্ছে কি ল্যাবিও ডেন্টাল, একটা হচ্ছে ঠোঁট আর একটা হচ্ছে দাঁত, তাই তো? এই দুটার অবস্থা। এবার হচ্ছে তাহলে, তাই তো, আর একটা হচ্ছে তাহলে এইটা দুটাই কিন্তু একই রকমভাবে উচ্চারণ। আর একটা হচ্ছে অ্যালভিওলার। তাহলে অ্যালভিওলার কি জিনিস দেখি, নামগুলো খেয়াল করতে, প্র্যাকটিক্যাল ব্যাপারটা দেখে নিতে হবে, তাহলে হবে। অ্যালভিওলার সাউন্ডস, দেখো, তাহলে অ্যালভিওলার্স কনসোনেন্টস আর কনসোনেন্ট সাউন্ড দ্যাট আর প্রডিউস উইথ দ্য টাং ক্লোজ টু আর টাচিং দ্য রিজ বিহাইন্ড দ্য টিথ অন দ্য রুফ অফ দ্য মাউথ। এই যে জিভ কোথায় ঠেকছে দেখছো, একটু খেয়াল করো, জিভটা গিয়ে এই যে দাঁতের উপরের যে রিজ আছে, শক্ত মাড়ির উপরের অংশটা, তাই তো, সেখানে গিয়ে টাচ করবে। দ্য নেম কামস ফ্রম অ্যালভিওলে, তাই তো? অ্যালভিওলি অর্থাৎ দ্য সকেটস অফ দ্য টিথ, মানে এইটা হচ্ছে অ্যালভিওলি, অ্যান্ড দ্য কনসোনেন্ট সাউন্ড অ্যালভিওলার হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এখানে কী কী আছে? ঠ, তাই তো, ন, ড, দেখো অটোমেটিক জিভটা গিয়ে লাগছে কিন্তু উপরে। তো এটাকে বলছে কি আমরা? অ্যালভিওলার। তাহলে অ্যালভিওলার কেন? এই জায়গাটার নামই হচ্ছে অ্যালভিওলার, তাই তো? দেখো, হ্যাঁ, অ্যালভিওলি সেখান থেকে আছে অ্যালভিওলার। আর আচ্ছা, ভয়েস ওগুলো পরে। তাহলে এইটা একটু খেয়াল করতে হবে, যেখানে আমরা নামগুলো যেগুলো পাচ্ছি, তারপর হচ্ছে কি ভেলার্স, অ্যালভিওলার, সেটা হয়ে যাচ্ছে এবার ভেলার সাউন্ড। দেখি আমরা ভেলার সাউন্ডগুলো কোন জায়গায় আছে, একটু মনে রাখো, আমি ধরবো কিন্তু। ভ্যালের হয়ে গেল। আচ্ছা, ভেলার সাউন্ড যেটা হচ্ছে আমরা বলে থাকি নাসিক্য, বুঝো? ভেলার সাউন্ড, নাকের মধ্যে যেটা। হ্যাঁ, দেখো, ভেলাম, এই যে মেড বাই দ্য টাং টাচিং দ্য ভেলাম। এখন ভেলামটা কোন জায়গায় দেখো, খ, জ, তাই তো? ওটার কাছাকাছি ভেলার বলছে সাউন্ড প্রডিউসড উইথ দ্য, মানে হচ্ছে একদম উপরের ইয়াতে, তালু বলি না আমরা, উপরের, কি বলবো ওটাকে, এই যে এই জায়গাটা, এটাকে কি বলি বাংলায়?
টাকরা। টাকরা, হ্যাঁ, স্যার ইয়েস, ওই, সফট তালে হ্যাঁ ওই টাকরা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ সফট তালেও যেটা আমরা বাংলা কথায় বলি, যেটা মেহেরপুরের ভাষায় বলে টাকরা, হ্যাঁ বলে টাকরা। ওই টাকরাতে গিয়ে জিভ মানে জোরে কি করবে, চাপ দিয়ে বাতাসটাকে বের করে দিবে, এই জিভটা উঠে গেছে আর এই টাকরাতে গিয়ে লাগছে, হ্যাঁ তাই বলছে সাউন্ডস প্রডিউস উইথ দ্য ব্যাক অফ দ্য টাং এগেইনস্ট দ্য ভেলাম সফট প্যালেট are called velar. They are represented by the symbols kha, za, তাই তো, দেখো নাসিকা বর্ণের সাথে অনেক নাক দিয়ে বের করার সময় আমরা ওইটা কাজটা করি, অ্যাজ ইন কিড, কিল, গো, গান, গিভ। দেখো একটা অটোমেটিক কিন্তু এই আমাদের জিভ গিয়ে লাগতেছে একদম টাকরার সাথে। ডেসপাইট দ্য ভ্যারাইটি ইন স্পেলিং দ্য সাউন্ড ইজ বোথ দেন ইনিশিয়াল অ্যান্ড দ্য ফাইনাল সাউন্ড ইন দ্য, ওটা নিয়ে কথা না, কথা হলো তাহলে আমরা জায়গাগুলো একটু দেখলাম, তাই না? তাহলে একটু খেয়াল করতে এবার, যে বাইল্যাবিয়াল বলতে আমরা বুঝছি ঠোঁট বা ওষ্ঠবর্ণ যেগুলো, ল্যাভিওডেন্টাল যেটা আবার ওইভাবে বলতে পারবো না, নিচের ঠোঁটটা গিয়ে লাগতেছে উপরের দাঁতের সাথে, অ্যালভিওলার এটা হচ্ছে কি জিভটা গিয়ে লাগতেছে একদম উপরের দাঁতের পার্টির যে, হ্যাঁ, উপরের শক্ত অংশ এখানে, আর হচ্ছে ভেলার যেটা হচ্ছে তালুটা, তাই তো, তালুতে গিয়ে জিভ স্পর্শ করছে, এইটা হচ্ছে প্লেস। তার মানে আর্টিকুলেশন, একটা সাউন্ডকে একটা নির্দিষ্ট রূপ দেওয়ার জন্য আমি যে আমার কাজগুলোকে করছি বা আমার অর্গানগুলো যে কাজগুলো করছে সেইটাকে বলা হচ্ছে কোন প্লেসে এই আর্টিকুলেশনটা হচ্ছে, সেই প্লেসের নাম অনুসারে। আরও নাম আছে, জাস্ট এখানে সোয়ান ব্যবহার করা হয়েছে, আমরা কয়েকটা আপাতত পরিচিত হলাম। দেন ম্যানার অফ আর্টিকুলেশন, এই আর্টিকুলেশনটা আমরা কিভাবে করব? কখনো দেখাচ্ছে যে আমার মানে কম্পন হচ্ছে বেশি, হ্যাঁ, গলার ভিতরে জিভের ভিতরে, আবার কখনো দেখাচ্ছে হচ্ছে না, এই ব্যাপারটাকে নির্দেশ করছে। তাই বলছে ম্যানার অফ আর্টিকুলেশন ইজ কনসার্ন উইথ ভয়েসলেস অ্যান্ড ভয়েস সাউন্ডস। এটা হচ্ছে ভয়েসলেস, যেখানে মানে কম্পন, তাতে এই পরিমাণটা কম থাকবে, বাতাসের ফ্লোটা দেখাচ্ছে একটু কম থাকবে, আর যেখানে বেশি থাকবে সেটা একটা বিষয়। তাই বলছে ভয়েসলেস সাউন্ডস অ্যাজ ফি, টি, খে, তাই তো, খ, ঠ, ফ, এইটা, তাই তো, তারপর হচ্ছে প, এই সাউন্ডগুলো আর প্রডিউস উইথ দ্য ভোকাল কর্ডস আর অ্যাপার্ট ডিউরিং এয়ার ফ্লো হোয়াইল ভয়েস সাউন্ডস অ্যাজ বি, ডি। দেখো একটা কম্পন হচ্ছে কিন্তু গলার ভিতরে, এই বিশেষ করে আমার, তাই তো, গলা যেটাকে কাটলে পারে আমি মারা যাব নাকি, এই জায়গাতে। আর প্রডিউসড হোয়েন দ্য ভোকাল কর্ডস আর টুগেদার অ্যান্ড হোয়েন এয়ার ফ্লোস থ্রু দিস দে কজ দ্য ভোকাল কর্ডস টু ভাইব্রেট। ভোকাল কর্ডে একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে, যেটাকে আমরা আরে ভুলে গেলাম তো, বাংলায় ওই বর্গীয় বর্ণের সাথে আমি এখন মনে করছিলাম পাঁচটা যে অংশ থাকে কি বলে যেন ওটাকে, ঘোষ অঘোষ, হ্যাঁ ইয়েস মনে পড়ছে, এই ঘোষ বেটা মনে পড়তেছিল না। এগুলো কি জানা আছে, কোনো জানছো? ঘোষ অঘোষ, হুম, বলতে কি বোঝায়? পড়িলাম তো স্যার, পড়েছিল তাই তো, যেটা হচ্ছে ঘোষ কম্পনটা পড়েছি বেশি আমরা। হয় আর একটা হচ্ছে কম্পন কম হওয়া, এইটাকে নির্দেশ করছে, যেখানে বাতাসের ফ্লোটা তো থাকবেই, স্বাভাবিক ফ্লো নাকি খুবই মানে প্রেশারাইজড ফ্লোটা হবে সেটার উপর ডিপেন্ড করে এই কথাগুলো আসে। তাহলে ম্যানার হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ভয়েসলেস আর একটা হচ্ছে ভয়েসড। এটা নিয়ে আমরা একটু দেখি এখানে থেকে কি বলা হচ্ছে। ভয়েস সাউন্ডস অ্যান্ড দেখো এইখানে কতগুলো ইয়া দিয়ে রাখছে। প্রথমে একটু খেয়াল করো, হোয়াট আর ভয়েসড অ্যান্ড ভয়েসলেস। ইফ ভোকাল কর্ডস ভাইব্রেট ইন দ্য থ্রট আটারিং আ সাউন্ড we have a voice sound. If vocal cords do not vibrate, the sound is unvoiced or voiceless. এখানে উদাহরণ কি বলছে, যেমন হচ্ছে দুটা উচ্চারণ আমরা একসাথে করি, প্রথম প্রথম একটু মনে মনে বা তোমরা নিজেরাও ইয়া করে করতে পারো। যেমন হচ্ছে ফ, তাই তো, যেটা হচ্ছে আমাদের বাইলাবিয়াল, যে পি, এটাকে কি, আর হচ্ছে ব, কোনটাতে কম্পন বেশি হচ্ছে দেখো তো, ফ আর ব, ব উচ্চারণ করতে গিয়ে কি হচ্ছে, ব, হ্যাঁ, বত বতে হচ্ছে একটু কম। কম্পনটা বেশি হচ্ছে। একইভাবে ড, ডতে কম্পনটা বেশি, তাই না? গোট, গতে কম্পনটা মানে কম্পনটা বেশি। তারপর হচ্ছে ভ, ভি, তাই তো, জিভ, জিভ, এই আর ফ, এগুলোতে কম্পন কিন্তু নাই। তাহলে কম্পন থাকা আর না থাকার উপরে এবং বাতাসের প্রেশারটার উপরে ডিপেন্ড করে আমরা নাম দিয়েছি দুইটা, একটা হচ্ছে ভয়েসড আর একটা হচ্ছে ভয়েসলেস। তো এখানে সেভাবে পরিচিতি দিচ্ছে, জাস্ট ইন্ট্রোডাকশন কিন্তু।
নট এত ডিপে এখন বোঝার দরকার নেই, শুধু খেয়াল করো তোমাদের সামনের দিনের যুদ্ধক্ষেত্রে কিছুটা বলতে পারবা কিনা। তাহলে ম্যানার অফ আর্টিকুলেশন, তাহলে হচ্ছে আর্টিকুলেশন আমরা দেখছি তাই না, ফনেটিক্সের তিনটা ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে আর্টিকুলেটরি, একটা হচ্ছে অ্যাকাস্টিক, আর একটা হচ্ছে অডিটরি। আমরা আর্টিকুলেটরিতেই আছি। আর্টিকুলেটরি আবার দুটো ব্যাপার রয়েছে, একটা প্লেস অফ আর্টিকুলেশন, মানে আমরা কোথায় মানে সাউন্ডটা তৈরি করার জন্য অর্গানটার কোথায় কোনটা ব্যবহার করছি, এটা হচ্ছে আর্টিকুলেশনের প্লেস। আর হচ্ছে ম্যানার, ম্যানারটা হচ্ছে এখানে আমরা ভয়েসটা বেশি দিচ্ছি নাকি কম দিচ্ছি, সেটার হচ্ছে ম্যানারের উপর ডিপেন্ড করে। তাহলে দুইভাবে, তাহলে ম্যানার অফ আর্টিকুলেশন এখানে হচ্ছে ভয়েসলেস সাউন্ড, আর একটা হচ্ছে ভয়েস সাউন্ড। Beside this, aspirations is another feature of articulated phonetics. Aspiration টা আসলে কি জিনিস? Aspiration refers to the initial pho, tho and sounds. When we produce these sounds like pen, kind or time etc, certain amount of air, এটা খেয়াল রাখবে, certain amount of air comes out of the mouth, মানে ইয়া থেকে বেরিয়ে আসতেছে, তাই তো, এটা হচ্ছে অ্যাসপিরেশন বলা হয়, অ্যাসপিরেটরি বলা হয় অনেক সময়। তাহলে অ্যাসপিরেশন ইন সাউন্ডস আমরা একটু এইখানে কি বলে দেখি। এই অ্যাসপিরেশন মানে কি, মনে করো না যে ওই যে উৎসাহ, উদ্দীপনা, আগ্রহ, এটা হ্যাঁ, মানে এক এক শব্দ, মানে এক একটা শব্দ কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে কিন্তু কথাগুলো এসে যায়। হ্যাঁ, অ্যাসপিরেশন ইন ফনেটিক্স কি বলে দেখি। আচ্ছা, এটা থেকে দেখি, দেখো, অ্যাসপিরেশন ইজ এ ফিচার ইন ল্যাঙ্গুয়েজ হোয়ার সেইং আ কনসোনেন্ট গিভস আউট আ পাফ অফ এয়ার, মানে অনেকটা ওই যে তোমার অটোমেটিক একটা বাতাস বের হয়ে আসে, যেটা হচ্ছে বিড়ি খাওয়ার পর মানুষজন ধোঁয়া ছাড়ে না যেমন করে, ওইরকম একটা বাতাস ছাড়ে। নিঃশ্বাস জোরে বাতাস ছাড়ে, এটাই হ্যাঁ বোঝায়। হ্যাঁ, সেটা তাই তো। ফর এক্সাম্পল, ইফ ইউ ড্যাঙ্গেলড আ পিস অফ পেপার ইন ফ্রন্ট অফ ইউর মাউথ, তোমার মনে করো একটা পেপার দিলা, ইউ সি ইট মুভ ইফ ইউ সে অ্যান অ্যাসপিরেটেড অর ব্রেদি কনসোনেন্ট, তাহলে একটা কাগজ রেখে যদি আমি কোনো কনসোনেন্ট সাউন্ড উচ্চারণ করি, যদি মনে হয় যে পেপারটা নড়ছে, মানে বাতাসটা পেপারে গিয়ে লাগছে, তাহলে বুঝতে হবে এটা অ্যাসপিরেটেড সাউন্ড। আর যদি মনে হয় পেপারে লাগছে না বাতাস, তাহলে বুঝতে হবে এটা আনঅ্যাসপিরেটেড, নট ব্রেদি সাউন্ড। তার মানে এখানে আমরা দুই ধরনের পাচ্ছি, একটা হচ্ছে অ্যাসপিরেটেড, একটা হচ্ছে আনঅ্যাসপিরেটেড, তাই তো। তাহলে হচ্ছে আমরা ভয়েসলেস অথবা ভয়েসড যেমন পাচ্ছি, ওখানে কম্পনের উপর ডিপেন্ড করছে, আর অ্যাসপিরেশনটা ডিপেন্ড করছে বাতাসটা ছাড়ার উপরে, নাকি, যে আমার সামনে মুখ থেকে বাতাসটা কোনটাতে বেশি পরিমাণে বার হচ্ছে। তাই বলছি যে দেখো তো, এরকম করে ফ্যান, ফ, একটা মুখের কাছে হাত রাখো, দিয়ে একটু উচ্চারণ করো সবাই, বাতাস এসে হাতে লাগছে কিনা একটু দেখো, উচ্চারণ করো সবাই, শুনি একটু, যে সবাই উচ্চারণ করতেছি আমরা, করছে উচ্চারণ নাকি, এটা দিয়ে উচ্চারণ করো, আনমিউট করে, এটা বলো না প্র্যাকটিক্যাল। এই তিনটা শব্দ উচ্চারণ করো, ফেন, কাইন্ড অ্যান্ড টাইম, দিয়ে হাতটা সামনে রাখো মুখের, যেটা বাতাস এসে হাতে লাগছে কিনা। পেন, কাইন্ড, যদি টাইম। বাতাস না লাগে তাহলে বুঝতে আমার উচ্চারণ ঠিক হচ্ছে না। আচ্ছা, তো যাও, ওটা তাহলে খেয়াল রাখো যে অ্যাসপিরেশন মানে আমরা কিসের উপর ডিপেন্ড করছি বা কিসের উপর ভিত্তি করে আমি কাজটা বলছি। তাই বলছে কি, অ্যাসপিরেশন হচ্ছে কখন, when we produce these sounds like pain, kind, time, a certain amount of air comes out of the mouth, the comes air, তাই তো, air comes out of the mouth. However, when we produce phi but in often, হ্যাঁ, অ্যান্ড ইন ব্যাট টি, ইন ফিট, তখন কি হচ্ছে, দ্য এয়ার ডাজন্ট কাম আউট অফ দ্য মাউথ। তাহলে এই যে ফি মানে ফ সাউন্ড বা থ সাউন্ড বা সাউন্ড, এই সাউন্ড যে সবসময় বাতাস তৈরি করবে তা নাই। হোয়েন আই এম ইউজিং উইথ আ সার্টেন অ্যামাউন্ট অফ সাউন্ডস অর ইন সার্টেন নাম্বার অফ সাউন্ডস, দেয়ার মে কামস দ্য এয়ার, হ্যাঁ, সেখানে আসতে পারে, সেখানে কাম হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে সব জায়গাতে এমনটা হবে সেটা নাই, কারণ সেই সাউন্ডটা অনেক সময় সাইলেন্ট হয়ে যেতে পারে, বা হচ্ছে ওই সাউন্ডটা হয়তো ওখানে আর কাজে লাগছে না, বা অন্যরকম সাউন্ড হচ্ছে। এই কারণেই দাস বিকজ অফ এক্সপ্রেশন দ্য সাউন্ড অফ ইনিশিয়াল ইজ ডিফারেন্ট হোয়েন দে আর প্রডিউসড ইন আদার পজিশন। তার মানে ইনিশিয়াল, ইনিশিয়াল মানে কি, শুরুর দিকে। তাহলে এই যে তিনটা সাউন্ডকে আমি বলছি, ফ, খ অ্যান্ড ঠ, এই তিনটা সাউন্ড যখন ইনিশিয়াল পর্যায়ে থাকছে, দেন দে প্রডিউস সাম কাইন্ড অফ pressurized air to come out of the mouth. But when they are in other position, like in the middle position or in the end position, they don't do that kind of activity, এটা করে না তারা। তাই সেটা বলছে যে শুধুমাত্র এই যে লেটারের উপর ডিপেন্ড করে সাউন্ড উপর নির্ভর করছে না,
ব্যবহার করার উপর ডিপেন্ড করছে, তাই এটা হচ্ছে পজিশন, তাই না? আমরা বলছি দাস বিকজ অফ অ্যাসপিরেশন দ্য সাউন্ড অফ ইনিশিয়াল ফ অ্যান্ড ঠ অ্যান্ড খ ইজ ডিফারেন্ট ফ্রম হোয়েন দে আর প্রডিউসড ইন আদার পজিশন। তাহলে এইখানে আমরা প্রথমটা দেখলাম যে আর্টিকুলেটরি ব্যাপারটা মাথার ভিতরে আসলো কিনা। আর্টিকুলেট মানেই হচ্ছে যে আমি সাউন্ডটা তৈরি করতে গিয়েই আমার ভোকাল যে কর্ডগুলো রয়েছে, ভোকাল যে অর্গানগুলো রয়েছে, সেই অর্গানগুলো এবং কোন প্লেসে এবং কোন কোন অর্গান ব্যবহার করে আমি কাজটা করছি তার উপর ডিপেন্ড করছে, এবং ম্যানারটা নির্ভর করছে কার উপর? ম্যানারটা হচ্ছে আমি কম্পনটা, আমার বাতাস বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, আমার কম্পনটা বেশি হচ্ছে নাকি কম হচ্ছে, এর উপর ভিত্তি করে আমরা দুইটা তিনটা নাম পেয়েছি কিন্তু। তাহলে ভয়েস আর ভয়েসলেস, অ্যাসপিরেশন মানে অ্যাসপিরেটেড অ্যান্ড আনঅ্যাসপিরেটেড, আর একটা হচ্ছে কি বলো প্লেস, তাই তো, যেগুলো আমরা বলছি ল্যাভিয়াল, বাইল্যাভিয়াল, লেভিওডেন্টাল, অ্যালভিওলার, ভেলার, এই যে নামগুলো, এগুলো একটু দয়া করে খেয়াল রেখো। হ্যাঁ, তাহলে এটুকু গেল হচ্ছে আমাদের প্রথম কথা, আর্টিকুলেটরি ফনেটিক্সের কথা। মুখস্থ করে ফেলতে হবে দরকার হলে একদম এমনভাবে। এবার হচ্ছে অ্যাকোস্টিক মানে অকাস্টিক বলে, আমরা অ্যাকোস্টিক বলি, আমরা অ্যাকোস্টিক অ্যান্ড ইলেকট্রিক দুটো আমরা শব্দ ব্যবহার করি না কোনো একটা বাদ্যযন্ত্রের ক্ষেত্রে? অ্যাকোস্টিক অ্যান্ড ইলেকট্রিক দুটা শব্দ, বিশেষ করে গিটার বলো বা হারমোনিয়াম বা পিয়ানো বলো, কিছুটা হচ্ছে বাতাস ব্যবহার করে কাজ করাকে বলা হচ্ছে অ্যাকোস্টিক, যেটা হচ্ছে বাতাসকে ব্যবহার করে কাজ করা হয়। আর যেখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ওয়েভ লেন্থকে ব্যবহার করে কাজে লাগানো হয় সেটা হচ্ছে ইলেকট্রিক। তাহলে আমরা এখানে আমরা যে কথা বলছি এটা কি অ্যাকোস্টিক নাকি ইলেকট্রিক বলো? acoustic, acoustic, তাহলে আমরা যখন গিটার মানে কোনো ইলেকট্রিক কোনো কিছু না লাগিয়ে বক্সটা বড় হবে এবং তার নাড়ালেই সাউন্ড হবে, এটা হচ্ছে অ্যাকোস্টিক। তো এরকম অ্যাকোস্টিক গিটার রয়েছে, অ্যাকোস্টিক পিয়ানো রয়েছে, যেমন হারমোনিয়াম, বাতাস কাজে লাগিয়ে কিন্তু তোমার সাউন্ডটা তৈরি করা হচ্ছে, তাই না? তারপর হচ্ছে ডুগি তবলা, আপনি বলতে পারবেন? হ্যাঁ ডুগি তবলা আছে, তাই না? তারপর হচ্ছে মাউথ অর্গান আছে, সব কিছু কিন্তু বাতাস লাগিয়ে যেগুলো কাজটা করাচ্ছে এটা হচ্ছে অ্যাকোস্টিক। তা বলছে দ্য স্টাডি অফ দ্য ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ স্পিচ সাউন্ড ইজ অ্যাকোস্টিক ফনেটিক্স, যেটা আমাদের ফিজিক্যাল ব্যাপারটা কাজে লাগিয়ে বাতাসকে কন্ট্রোল করে আমরা সাউন্ডগুলোকে তৈরি করছি। আমি তো বলতে পারি সব কিছুই, ফারুক না বলতে পারলে হবে? আপনার বাসে তো বলতে পারবেন না? হ্যাঁ, তার বলছে অ্যাকোস্টিক ফনেটিক্স স্টাডিজ, দেখো, সাউন্ড ওয়েভস উইথ দ্য হেল্প অফ ইনস্ট্রুমেন্টস। ইনস্ট্রুমেন্ট মানে কি? এই যে আমাদের দাঁত, জিভ, এই ইত্যাদিগুলো, এই ইনস্ট্রুমেন্টগুলো কাজে লাগিয়ে আমরা করছি কি সাউন্ড ওয়েভ কন্ট্রোল করছি। ফর দিস রিজন অ্যাম্পলিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি আর ডেল্ট ইন অ্যাকোস্টিক ফনেটিক্স। অ্যাম্পলিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি দুটা কিন্তু খেয়াল করতে হবে, যে দুটো শব্দ করতে গেছে মানে প্রত্যেকটা ওয়ার্ডকে কিন্তু খেয়াল করতে হবে। আমরা ওয়ার্ডের মিনিং যা জানি, ডিকশনারি মিনিং দিয়ে কিন্তু এদের আর কাজ হবে না এখানে, তখন তোমার এদের যে প্র্যাকটিক্যাল ইউজ সেটা বুঝতে হবে, মানে কতটুকু জায়গা বা কতটুকু অবস্থান সে নিচ্ছে, এবং ফ্রিকোয়েন্সি মানে কি কতটুকু বাতাসের কম্পনটা কি লেভেলে হচ্ছে। তা হচ্ছে অ্যাকোস্টিক ফনেটিক ইজ প্রাইমারিলি কনসার্নড উইথ ভাওয়েল সাউন্ডস। দ্যাট ইজ ওয়াই দ্য ফিচার্স অফ লিপস রাউন্ডিং, ন্যাসালিটি, অবস্ট্রাকশন অ্যান্ড ফ্রিকশন। ফ্রিকশন মানে কি? ঘর্ষণ হচ্ছে, তাই তো? ফ্রিকেটিভ ইয়ে আছে। ফ্রিকশন মানে কি বলো? একটার সাথে আরেকটা ঘর্ষণ, বাতাসের যে চাপ দেওয়ার ঘর্ষণ। মাধ্যমে যেটা তৈরি হচ্ছে। তাই বলছে এখানে আমাদের কয়েকটা জিনিস কাজে লাগে। একটা হচ্ছে কি লিপ রাউন্ড করা, কখনো কখনো আমরা যখন ভাল সাউন্ড উচ্চারণ করি তখন জিভটা গোল হয়ে যায়, মানে জিভ বলতেছি, ঠোঁট দুটা কিন্তু গোল হয়ে যায়। হ্যাঁ, উ উ সাউন্ড করছে, আমরা উ সাউন্ড যদি করছে তাহলে ঠোঁটগুলো কেমন হচ্ছে বলো দেখি? দেখো তো সবাই একটু করো দেখি উ সাউন্ডটা, বা অ গোল গোল হয়ে যাচ্ছে। এবার নাকে হাত দিয়ে উচ্চারণ করতো, এটা ঠিক মতো আসে কিনা? সাউন্ড দেখো নাকে উচ্চারণগুলো আসেন, তার মানে কি ন্যাশনালিটিটা পড়ে যাচ্ছে, এবং অবস্ট্রাকশন অ্যান্ড ফ্রিকশন বিলং টু দ্য স্টাডি অফ অ্যাকোস্টিক ফনেটিক্স। তাহলে অ্যাকোস্টিক ফনেটিক্স দেখলাম আমরা। তারপরে হচ্ছে কোথায় গেল? অডিটরি ফনেটিক্স। এই অডিটরিটা কি? ইট ইজ দ্য স্টাডি অফ হিয়ারিং। অডিটরি মানে হচ্ছে এবার যে শুনছে তার ক্ষেত্রে কতটুকু অডিবল হচ্ছে, সে আসলে সাউন্ডটা তার কানে গিয়ে পৌঁছাচ্ছে কিনা এবং সে ঠিকমতো শুনতে পাচ্ছে কিনা, সাউন্ডগুলো তার কাছে পর্যাপ্তভাবে যাচ্ছে কিনা এবং পুরো সাউন্ডটা যাচ্ছে কিনা, যে একটা সাউন্ডকে সে পূর্ণভাবে বুঝতে পারে। তারপর ইট ইজ দ্য স্টাডি অফ হিয়ারিং অ্যান্ড দ্য পারসেপশন অফ স্পিচ সাউন্ড। ইট স্টাডিজ ডিফারেন্ট অডিটরি ইমপ্রেশনস অফ কোয়ালিটি, পিচ অর লেন্থ অর লাউডনেস, যে হাউ লাউড আই ক্যান স্পিক সো দ্যাট দ্য লিসেনার জাস্ট স্টেইং ফার অ্যাওয়ে ফ্রম মি ক্যান লিসেন টু মি। সেটা যেন আমাকে বুঝতে পারে, যে কখনো হালকা আসতেছে, আমি সাউন্ড হালকা শুনতে পাচ্ছি কিন্তু সে কী বলছে সেটা আমি বুঝতে পারছি না। তাহলে অডিটরিটা হচ্ছে অডিবিলিটির উপর ডিপেন্ড করছে, যেটা লিসেনিংয়ের সাথে রিলেটেড। আর অ্যাকোস্টিকটা হচ্ছে কি সাউন্ড, স্পিচ সাউন্ডের সাথে রিলেটেড। তো এই বিষয়গুলো আমরা একটু খেয়াল করবো। আচ্ছা, এবার আসি দ্য প্রোডাকশন অফ স্পিচ সাউন্ডস, যেটা হচ্ছে আমাদের অডিটরি, তাই তো? সরি, অ্যাকোস্টিক ব্যাপারটা আমরা প্রডিউস করছি কীভাবে, এখন কোথা থেকে কীভাবে প্রডিউস করছি, এখানেও অনেক নাম আসবে। মানে বিশেষ করে আমাদের যে
অর্গানগুলোর নামগুলো একটু বেশি করে ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, অল দ্য সাউন্ডস উই মেক হোয়েন ইউ স্পিক আর দ্য রেজাল্টস অফ মাসলস কন্ট্রাকশনস। হ্যাঁ, মাসলস মানে কি আমাদের অর্গান বা এগুলোকে কন্ট্রাক্ট করছি, তাই তো, বা নাড়াচাড়া করছি। তা বলছে দ্য মাসলস ইন দ্য চেস্ট দ্যাট উই ইউজ ফর ব্রেদিং প্রডিউস দ্য ফ্লো অফ এয়ার দ্যাট ইজ নিডেড ফর অলমোস্ট অল স্পিচ সাউন্ড। তার মানে আমাদের ফুসফুস যেটা আছে, তাই তো, সে কী করছে, বাতাস আমাদেরকে দিচ্ছে কথা বলার জন্য, বাতাসটাকে যাতে আমরা কন্ট্রোল করে একটা সাউন্ড তৈরি করতে পারি। মাসলস ইন দ্য ল্যারিংস প্রডিউস ম্যানি ডিফারেন্ট মডিফিকেশন। এই ল্যারিংসটা কী জিনিস বলো? LARYNX। লাংস এটা নাকি? লাংস নাকি? এই যে দেখো, লাং বলতে তো আমরা পুরো বুকের যে অংশটাকে সেটা বুঝি, তাই না? ল্যারিংস বলছে আমরা পুরো এই একদম এই অংশটাকে বুঝছি, এইখান থেকে শুরু করে এই যে, ঠিক আছে, এই জায়গাটা দেখো, এই পুরো জায়গাটুকুকে আমাদের ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে এই যে দেখা, এই জায়গায় দেখা যাচ্ছে আমাদের ওই যেটা কী বলে ওটাকে, অ্যাডাম, আদমাতাল হ্যাঁ এইখানে নাকি একটা বলে? কী বলে ওটাকে, একটা শক্ত জায়গা। আদমাতাল নাকি বলে? রোবোটিক্স। হ্যাঁ, তো দেখো বাংলায় কি বলি, আমি বাংলাটা বলতে যাচ্ছি, আমি বাংলাটা এখন মনে করতেছি না। এটা একটা উঁচু, ওটা শক্ত থাকে না, পুরুষদের বাংলা থাকে আছে এটা বিশেষ করে, স্যার? এটা পুরুষদের থাকে। কি বলে এটাকে? জানিনি স্যার, কোনদিন বলিনি তো। এটা বলেনি না, তাহলে কি বলবো? আচ্ছা, দেখি তো আমরা বাংলা পাই কিনা। ও বাবা, এটা আবার এটাও জানে না মনে হয়। ষড়যন্ত্র, এই যে ষড়যন্ত্র, বুঝতে পারছো? ষড়যন্ত্র করো না জানো, যেটা দিয়ে আমাদের স্বরটাকে, বিশেষ করে ছেলে বা মেয়েদের যে স্বরের পার্থক্য, এইটাকে ব্যবহার করা হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে মানে দেখবা যে এই জিনিসটা ছেলেদের আছে যাদের উঁচু বেশি, তাদের গলার ভয়েসটাও একটু মোটা টাইপের। আর বাচ্চাদের বা মেয়েদের এটা থাকে না, যতক্ষণ ওঠে না তো মোটামুটি একই রকম লাগে। হ্যাঁ, যে ছেলে না মেয়ের গলার ভয়েস বা গণনালী। মেয়ের। হ্যাঁ, আচ্ছা, নালীটা তো এই পুরো ইয়াটাই, হ্যাঁ, যেটা আমাদের খাদ্য নালীর সাথে যেটা একদম পুরোটাকে, কিন্তু এইখানে একটা ছোট্ট একটা শক্ত জায়গা আছে, সেটাকে বোঝানো হচ্ছে, যেটা দিয়ে যদি চেপে ধরা হয় দম আটকায় যাবে খুব শীঘ্রই, দ্রুত। আরো বড় করে দেখাতে পারলেও তো, এই যে এই জায়গা করে থাকে বিষয়টা। হ্যাঁ, ল্যারিংস, ভয়েস বক্স বলা হচ্ছে এটাকে ইংরেজিতে, আবার ভয়েস বক্স। হ্যাঁ, এই জায়গাটা থাকে, এই যে এই জায়গায়। হ্যাঁ, এই সেই বেড়া। আচ্ছা, আচ্ছা, তাহলে সেটা বলা হচ্ছে ষড়যন্ত্র, মানে যত রকম ষড়যন্ত্র ওখানেই হয়। আচ্ছা, যাই হোক, ষড়যন্ত্র। দ্য মাসেলস ইন দ্য চেস্ট, কোথায় গেল? মাসেলস ইন দ্য ল্যারিংস produce many different modification in the flow of air from the chest to the mouth. After passing through the larynx, the air goes through what we call the vocal tract. মানে ভোকাল ট্র্যাক বলতে আমাদের এই বাতাসটা বের হতে যে সকল ট্র্যাক লাগে, সেটা মুখ এবং নাক, এই দুটার মধ্যে বাতাসটা বার হয়, হুইচ এন্ডস অ্যাট দ্য মাউথ অ্যান্ড নস্ট্রিল। তার মানে যে লাইনটা বা যে রাস্তাটা নাক এবং মুখের একদম ওই সে ল্যাং থেকে শুরু করে, ওখান থেকে শুরু করে পুরো একদম নাক বা মুখ দিয়ে বাতাসটা বের হওয়ার আগ যে লাইনটা, সেটা হচ্ছে ভোকাল ট্র্যাক, which ends at the mouth and nostrils. Here the air from the lung escapes into the atmosphere. তারপরে এই মুখ এবং নাক দিয়ে বাতাসটা বের হয়ে বাইরের বাতাসের সাথে মিশে যায়। তাহলে এই পুরো আমার শুরু হচ্ছে আমার চেস্ট থেকে বা বুক থেকে বা ফুসফুস থেকে বাতাসটা, সেই বাতাসটা আমার খাদ্য নালী দিয়ে চলে আসতেছে ল্যারিংসের এইখানে ঢুকে, এখানে একটু মডিফিকেশন হয়ে তারপরে কে কোথা দিয়ে বের হবে নাকি, তার উপর সেইটার যে একটা মানে কি বলবো, একটা ব্যাপক একটা ষড়যন্ত্র। হ্যাঁ, যে কাকে দিয়ে কোথায় গিয়ে বের করাবো আর কি ধরনের সাউন্ড তাদেরকে দিয়ে আমি করাই নিব, শুধু বাতাস ব্যবহার করে। তারপর হচ্ছে উই হ্যাভ আ লার্জ অ্যান্ড কমপ্লেক্স সেট অফ মাসেলস দ্যাট ক্যান প্রডিউস চেঞ্জেস ইন দ্য শেপ অফ দ্য ভোকাল ট্র্যাক। তার মানে আমাদের মাসেলগুলোকে চেঞ্জ করার মাধ্যমে, তাই তো, কন্ট্রাকশন বা ওপেন করার মাধ্যমে আমরা সেই যে বাতাস যেটা তৈরি করেছি সেটার মাধ্যমে আমরা ভোকাল ট্র্যাকটা তাকে কোথায় নিয়ে যাব, কোনটা নাক দিয়ে বের করাবো আর কোনটা মুখ দিয়ে বের করাবো। In order to learn how the sound of speech are produced, it is necessary to become familiar with the different parts of the vocal tract. এখানে আমরা দেখব these different parts are called articulators. The following diagram shows different articulators. আচ্ছা, এটা দিয়ে তোমাদের একটা আমি ছবি আঁকতে বললাম, এটা সবাই কি করবা, খাতায় আগে আঁকবা, ঠিক আছে তো? একে আমাকে ছবি তুলে সেটা যার যার ইনবক্সে পাঠাবা, যে যে না পাঠাবে তার জন্য 50 টাকা জরিমানা।
আর 50 স্যার টাকা আমার আর 50 টাকা জরিমানা না দিলে গ্রুপ থেকে আউট। ঠিক আছে, বুঝা গেল? স্যার আঁকাবো কি করে স্যার? জি স্যার। এইটা দেখে দেখে আঁকাবো। আর এই ছবিটা দেখাবো। হ্যাঁ, এই ছবিটাই আঁকাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে একবার মাথায় চলে আসবে আর বিষয়টা। তো এখানে আমরা দেখি প্রথমে হচ্ছে এইটা হচ্ছে নাকের কাজ। এই যে নাকের, এটা হচ্ছে ন্যাসাল ক্যাভিটি, তাই তো? এ দিয়ে বোঝাচ্ছে। এ দিয়ে কি? ন্যাসাল ক্যাভিটি। বি দিয়ে কি? এই যে এই জায়গাতে হুম, আমাদের দাঁতের উপরের যে শক্ত মাড়ি অংশটা, দেখো, অ্যালভিওলার রিজ, হার্ড প্যালেট। হার্ড প্যালেট কোনটা? দেখো, সিতে বলা হচ্ছে কি হার্ড প্যালেট হচ্ছে এইখানে, আর সফট প্যালেট কোনটা আছে এখানে হচ্ছে। দেখো, সফট প্যালেট বা ভেলাম। ডি কোথায়? এই যে এই জায়গায় একটা নরম একটা ইয়ে আছে না, ঝুলে, ও তার উপরের অংশটা। আলাজিবা বলি তো নাকি? দেখো, তারপর হচ্ছে জিতে, এই যে জিতে আসছে কি, এই যে আমরা যেটা আলাজিবা বলি নাকি, সেইটার এই জায়গাটা, তার উপরের অংশটা হচ্ছে আমাদের সফট প্যালেট। আর এই জায়গাটুকু হচ্ছে আমাদের জিভটা গিয়ে, জিভের মাঝখানটা যে উপরে গিয়ে লাগে, এটা হচ্ছে হার্ড প্যালেট, সি। তাহলে এটা হচ্ছে কি? আমাদের ন্যাসাল ক্যাভিটি, তারপরে হচ্ছে কি অ্যালভিওলার রিজ, তারপর হচ্ছে হার্ড প্যালেট, তারপর হচ্ছে সফট প্যালেট। এবার আমরা লিপে চলে আসি, লিপস অ্যান্ড টিথ, এই জায়গায় দিয়ে বোঝাচ্ছে। তারপর হচ্ছে টাং। টাঙের আবার কয়েকটা অংশ রয়েছে, হ্যাঁ, দেখো, জিভের কয়েকটা অংশ রয়েছে, 1 2 3 করে 1 2 বোঝাচ্ছে। 3 হুম, তাহলে জিভের প্রথমে অগ্রভাগ হচ্ছে কি এইটা, যেটা আমরা নাড়তে পারি, হ্যাঁ, বের করতে পারি, লম্বা করে বের করতে পারি, এটা। তারপর 2 নম্বর হচ্ছে ব্লেড, এই পুরো অংশটা, মানে যেটুকু মোটামুটি বলবো কি, যে জিভের অগ্রভাগের পরের থেকে একদম, মানে কি বলবো, যেটুকু আমার ওর সাথে লেগে আছে পুরোটা উপরের অংশটুকুকে আমরা বলছি হচ্ছে কি ব্লেড। হ্যাঁ, আর বডি, এই পুরোটাই হচ্ছে কি এইখান থেকে এফ এর এই উপর দিয়ে অংশটুকুই হচ্ছে আমাদের বডি। এটা আমরা জাস্ট খেয়াল করে রাখবো, অত সাইন্টিফিক্যালি আমাদের বা মেডিকেল ভার্সনে আমার যাওয়ার দরকার নেই। জাস্ট আমরা বুঝতে পারবো কিনা যে কোথা থেকে কি কথাগুলো বলা হচ্ছে। দেন হচ্ছে এই যে আলাজিবা নাকি, তাই হচ্ছে ভেলুয়া, ভেওলা যেটা বলা হচ্ছে। হুম, আর ওটা হচ্ছে ল্যারিংস, এই যেখানে আমরা পেলাম, যেটা আছে এইচ, বেচারাকে খুব কষ্ট করে এই জায়গায় দিয়েছে, ল্যারিংস অ্যান্ড ভোকাল কর্ড। এই হচ্ছে আমাদের কয়টা অংশ টোটাল? 1 2 3 4 5 6 7 8, 8টা অংশের ভিতরে টাংকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। এই কথাগুলো লাগবে, কারণ এখন একটু ইমেজে একটু নিয়ে নাও যে আসলে কোনটা কখন, যাতে আমি কথাগুলো আসলেই ওই জায়গায় চলে যেতে পারি। হ্যাঁ, 1 মিনিট সময়, এই 8টার নাম বলতে হবে আমাকে, বুঝতে পারছো? 1 মিনিটের মধ্যে একটু দেখে নাও। যা সময় শেষ। সময় শেষ, পড়ে ফেলেছো? 1 মিনিট হয়নি তখনও স্যার। 1 মিনিট হয়নি? না। একদম নাক হয়ে থেকে, গেছে স্যার। নাক থেকে গলার এর মধ্যে ঢুকে পড়ো, যেভাবে সিরিয়ালে দিয়েছে ঠিক সেইভাবে। ও, ওই টাইম শেষ। এই যে, এটা সুন্দর হয়েছে। এভাবে করে একবার আঁকলে মাথায় বিষয়টা গেঁথে যাবে, হ্যাঁ। এই জন্য একটু সবাই এঁকে দিবা। এখানে আঁকানো আছে মানে আঁকবো না তা না, মানে আঁকতে হবে, সব কিছু তো সব জায়গাতেই আছে, নিজের মাথায় ঢোকানোর জন্য এই কাজটা করতে হবে। আচ্ছা, তো কই আর, আর কই সব নেতা নেত্রীরা, দেখি একটু জয়েন হয়ে নিক। আচ্ছা, তো এবার আমরা আসি যে হিউম্যান আর্টিকুলেটরি সিস্টেম, এখন কোনটা কি কাজে লাগে সেটা আর কি কথা। আজকে দেখি আমরা এটা, দ্য আর্টিকুলেটার্স ক্যান বি ডিভাইড ইন্টু 2 কাইন্ডস, প্যাসিভ অ্যান্ড অ্যাক্টিভ, মানে কেউ সরাসরি কাজ করে আর কেউ মানে সরাসরি কাজ করে না কিন্তু স্থির থেকেই হেল্প করে। Passive articulators are those which remain stationary during the sound production, like upper teeth, roof of the mouth, back of the throat. These are some examples of passive articulators. খেয়াল রেখো। আর active articulators are the lower lip and the tongue. এরা তো মোটামুটি খুব দৌড়াদৌড়ি করে। They move বাস। distinctively during the production of sounds.
ফার্স্ট টাইম ট্রানজিশন। একটু মিউট রাখো। হ্যাঁ, তারপর হচ্ছে এবার কিছু বিষয় বলা হচ্ছে কে কি কাজ করে। সি লেট আস নাও সি ডিফারেন্ট আর্টিকুলার্স হুইচ গেট ইনভলভড ইন স্পিচ প্রোডাকশন। এটা হচ্ছে ফ্যারিংস। এটা আবার কি জিনিস? PHARYNX, PHAR ফ্যারিংস অ্যানাটমিটা আমরা দেখি। দেখাচ্ছে সিঙ্গেলভাবে দেখাচ্ছে কিনা, ল্যারিংস আর ফ্যারিংস। এই যে দেখো এই জায়গাটা পুরোটা নির্দেশ করছে ফ্যারিংস, এই জায়গাটা। হ্যাঁ, দেখতে পাচ্ছ? তাহলে ইয়াটা কি বলছে ডিসক্রিপশনটা? দ্য ফ্যারিংস ইজ আ টিউব মতো হুইচ বিগিন জাস্ট অ্যাবাভ দ্য ল্যারিংস, মানে ল্যারিংসের উপর থেকে শুরু হয়। এই যে ল্যারিংস এখানে রয়েছে, তাই না? এই জায়গাতে তার উপর থেকে শুরু হচ্ছে বিষয়টা। কয়েক সেন্টিমিটার দেখি কি বলছে এখানে। ইট ইজ অ্যাবাউট 7 সেন্টিমিটার লং ইন উইমেন অ্যান্ড 8 সেন্টিমিটার ইন মেন অ্যান্ড অ্যাট ইটস টপ এন্ড ইট ইজ ডিভাইডেড ইন্টু টু পার্ট, মানে একটা ওয়ান পার্ট বিং দ্য ব্যাক অফ দ্য মাউথ অ্যান্ড দ্য আদার বিং দ্য বিগিনিং অফ দ্য ওয়ে থ্রু দ্য ন্যাসাল ক্যাভিটি। তারপরে দুটো পার্ট রয়েছে এটার। এটা হলো ফ্যারিংস। তারপর হচ্ছে দ্য ভেলাম আর সফট প্যালেট। এগুলো তো আশা করি তোমরা বুঝতে পারবে, এটা নিয়ে আমার মনে হয় না আর কথা বলার দরকার আছে এগুলো। টাং কি, তাই না? টিথ, লিপস, এগুলো মনে হয় না খুব একটা দরকার, তোমরা এগুলো বাসায় পড়ে নিও, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে দ্য জবস অফ ডিফারেন্ট আর্টিকুলেটার্স। কার কাজ কি এটা আমরা একটু দেখি। দ্য মেকানিজম অফ আওয়ার আর্টিকুলেটরি সিস্টেম মেনটেন্স দ্য ফলোয়িং প্রসিজার্স হোয়াইল প্রডিউসিং অ্যান্ড সাউন্ডস। দ্য ফার্স্ট হচ্ছে দ্য লাং যে কী করে, বাতাস ছাড়ে না। প্রোভাইডস আ স্টিডি ফ্লো অফ এয়ার থ্রু দ্য উইন্ডোতে ট্র্যাকিয়া অ্যান্ড ল্যারিংস অ্যান্ড ফ্যারিংস, মানে হচ্ছে উইন্ড পাইপ যেটা লম্বা, হ্যাঁ, নালী বা যেটা ট্র্যাক। দ্য ভোকাল ফোল্ডস অফ দ্য ল্যারিংস ভাইব্রেট টু প্রডিউস সাউন্ড ওয়েভস। তাহলে ভোকাল ফোল্ডস যেটা কী করে, ল্যারিংসের ভোকাল ফোল্ড যেটা ভাইব্রেট করে আমাদের ওয়েভটাকে তৈরি করার জন্য। দ্য রেজোনেন্স অফ দ্য ভোকাল ট্র্যাক মডিফাইজ দিস ওয়েভস অ্যাকর্ডিং টু দ্য পজিশন অফ লিপস, টাংস অ্যান্ড আদার অর্গানস ইন দ্য ওরাল ক্যাভিটি। ওরাল ক্যাভিটি বলতে যেখানে যা মোটামুটি ফাঁক ফোকর আছে আর কি, হ্যাঁ, যেটা দিয়ে বাতাস বুতাস এদিক দিয়ে বার হয়। দাস ক্রিয়েট ডিফারেন্ট সাউন্ডস কোয়ালিটিস, এটা হচ্ছে ওরাল ক্যাভিটি। দ্য এয়ার অ্যান্ড দ্য প্রডিউস সাউন্ডস ওয়েভ মুভস আউট ইন্টু দ্য এনভায়রনমেন্ট থ্রু দ্য ওপেনিং অফ দ্য মাউথ অ্যান্ড নোজ। শেষ পর্যন্ত সেই বাতাসটা বেরিয়ে যায় আমাদের মুখ দিয়ে, না হয় নাক দিয়ে। এইভাবে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের মডিফিকেশন হয়, কোথায় কী হয় সেটা বলা হলো। ইংলিশ কনসোনেন্ট সাউন্ডস এবার আসি, যেহেতু আমরা এখন পড়বো। বলা হচ্ছে আ কনসোনেন্ট ইজ আ স্পিচ সাউন্ড দ্যাট ইজ আর্টিকুলেটেড উইথ আ কমপ্লিট অর পার্শিয়াল ক্লোজার অফ দ্য ভোকাল ট্র্যাক। কোনোটা খুব একদম পুরো কমপ্লিট বন্ধ করে দিয়ে, তাই না, সাউন্ডগুলোকে থামিয়ে দিয়ে তৈরি করা হয়, অথবা কখনো পার্শিয়াল ক্লোজার অফ ভোকাল কর্ড, মানে কিছুটা হালকা বাঁশির মতো একটু চাপ থাকবে, ফোর্স থাকবে, তো এই যদি বোঝানো হয়। সাউন্ডস লাইক ফ, ব আর কনসোনেন্টস। দেয়ার আর 24 কনসোনেন্ট সাউন্ডস ইন ইংলিশ। ক্লাসিফিকেশন অফ কনসোনেন্ট সাউন্ডস, এগুলো দ্রুত যাচ্ছি, এগুলো তেমন বুঝতে যে খুব সমস্যা হবে তা নয়, যেহেতু আমরা অলরেডি কথাগুলো বলেছি। বলা হচ্ছে কনসোনেন্ট সাউন্ডস ক্যান বি ডিভাইডেড অ্যাকর্ডিং টু দ্য প্লেস অফ আর্টিকুলেশন অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য ম্যানার অফ আর্টিকুলেশন, যেটা শব্দের সম্পর্কে আমরা পরিচিত হয়েছি। প্লেস অফ আর্টিকুলেশন যেটা আমরা এখানে দেখেছি অলরেডি, যে কী কী নাম আছে প্লেস অফ আর্টিকুলেশনে, বাইলেভিয়াল, ল্যাভিওডেন্টাল, তাই না, অ্যালভিওলার, ভেলার্স ইত্যাদি। ম্যানার অফ আর্টিকুলেশন সেটা আমরা দেখেছি ভয়েসলেস অথবা ভয়েস অথবা অ্যাসপিরেশন, আনএসপিরেটেড, এই বিষয়গুলো নির্দেশ করছে। কনসোনেন্ট ক্লাসিফিকেশন বেসড অন প্লেস অফ আর্টিকুলেশন, তাহলে আর্টিকুলেশনের প্লেসের উপর ডিপেন্ড করে, মানে কোথা থেকে আমরা কোন যন্ত্রগুলো ব্যবহার করব সেটার উপর ভিত্তি করে যে নামগুলো। ডিউরিং সাউন্ড প্রোডাকশন, পার্টিকুলারলি দ্য কনসোনেন্ট সাউন্ডস, ডিফারেন্ট আর্টিকুলেটস গেট ইনভলভড ইন দ্য প্রসেস সাইমালটেনিয়াসলি অ্যান্ড instinctively. When parts of the articulatory system are involved in a particular sound production, actually decide the name for that particular consonant. Different consonant sounds are discussed below, যেখানে আমরা বাইল্যাভিয়াল তো জেনেছি অলরেডি, তারপর ল্যাভিওডেন্টাল, তারপর হচ্ছে ডেন্টাল মানে যেখানে মোটামুটি আমাদের দাঁত, এইটাকে আমরা একটু দেখি ডেন্টালটা কোথায়। বলছে হোয়েন উই প্রডিউসড সাউন্ডস লাইক থ অর দ, হ্যাঁ, তখন দেখো কী হচ্ছে, দ্য টাং টাচেস দ্য আপার টিথ। হেয়ার দ্য আপার টিথ আর প্যাসিভ অ্যান্ড টাং ইজ অ্যাক্টিভ। তাই যে ডেন্টাল বলা হচ্ছে। অ্যালভিওলার তো বুঝেছি, প্যালেটো অ্যালভেলিয়ার, যেটা হচ্ছে স, জ, এই সাউন্ডগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা কি করি,
In producing these sounds, the tongue touches the back of the alveolar ridge. The tongue is an active articulator. প্যালাইটাল যেটা ইয়েস এই সাউন্ড তৈরি করতে ব্যবহার করে, ইজ এ প্যালাইটাল কনসোনেন্ট সাউন্ড। এটা প্রডিউস হয় কীভাবে? হোয়েন অ্যাক্টিভ আর্টিকুলেটেড দ্য টাং টাচেস দ্য হার্ড প্যালেট, যেটা হচ্ছে আমাদের হার্ড প্যালেট, ওই জিভ, তাই তো, যেখানে গিয়ে থেকে কাজ করছে। ভেলার হচ্ছে কি, এটা তো আমরা অলরেডি জেনেছি ভেলার বলতে কী বোঝায়। এগুলো তোমরা একটু দেখে নিও। গ্লটিস কনসোনেন্ট ইজ প্রডিউসড বাই air passing from the windpipe through the vocal cord and glottis. This sound often lacks the typical phonetic characteristics of a consonant. There are two glottal consonant in English, voiceless glottal, যেগুলোর জন্য খুব একটা প্রয়োজন হয় না, জাস্ট হাওয়াটা সরাসরি বের করে দিলেই হচ্ছে, কোনো রকম মানে মডিফিকেশনের দরকার হচ্ছে না। শুধুমাত্র গ্লটিসের ওখান থেকে একটু মডিফিকেশন হয়, তারপরে বাকিটা জিভ, তারপর আমাদের দাঁত, তাই তো, কোনো কিছু আর প্রয়োজন হচ্ছে না। হ সাউন্ডটা উচ্চারণ করো তো, কী বলে? হতে কি কি হচ্ছে মনে হচ্ছে না যে একদম ওই যে গ্লটিস যেখানে ছিল, তাই না, বা যে সেই ষড়যন্ত্র, ওখান থেকে বাতাসটা একটু মানে চাপ দিয়ে বের করার পর একদম সরাসরি মুখ দিয়ে বের করে দেওয়া হচ্ছে। তাই হচ্ছে গ্লটাল স্টপ আর গ্লটাল প্লসিভ, ফর হুইচ উই ইউজ দ্য সিম্বল ড্যাশ এইখানে। তা এই হচ্ছে ব্যাপার আমাদের হচ্ছে, এটা গেল কিসের মানে প্লেস অফ আর্টিকুলেশনের জায়গা অনুষ্ঠানের নামগুলো। তাহলে বাইল্যাবিয়াল, ল্যাবিওডেন্টাল, ডেন্টাল, অ্যালভিওলার, প্ল্যাটো অ্যালভিওলার, প্ল্যাটাল, ভেলার অ্যান্ড গ্লোটাল, এইগুলো হচ্ছে প্লেস অফ আর্টিকুলেশন। আর হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন, ওই যে ভয়েসড বা ভয়েসলেস, ন্যাসাল, অ্যাসপারেশন ইত্যাদি ইত্যাদি। বলছে হোয়াইল আ পার্টিকুলার স্পিচ সাউন্ড ইজ প্রডিউসড, that also may vary in the way the air stream is affected as it flows from the lung up and out of the mouth and nose. তাই তো, কীভাবে বাতাসটা পুরো বেরিয়ে আসছে। ইট মে বি দ্যাট দ্য এয়ার মে বি ব্লকড অর পার্শিয়ালি ব্লকড, হয় বাতাসটাকে একদম ব্লক করে দেওয়া হচ্ছে, দিয়ে নাক দিয়ে বের করে দেওয়া হচ্ছে, এরকমও হতে পারে, অথবা পার্শিয়ালি ব্লক করা হচ্ছে জিভ দিয়ে, ঠোঁট দিয়ে বা দাঁত দিয়ে চেপে ধরে। দ্য ভোকাল কর্ডস মে ভাইব্রেট অর নট ভাইব্রেট, তাই না, এটা হতে পারে। অল দিস অ্যাসপেক্টস অফ স্পিচ সাউন্ড রেফার টু দ্য ম্যানার অফ আর্টিকুলেশন. In short, manner of articulation is concerned about the how speech sounds are produced rather than where they are produced. তাহলে where they are produced হচ্ছে place of articulation, আর how they are produced এটা হচ্ছে কি manner of articulation. Thus, nasalization or aspiration or stop are the focus of the manner of articulation. এখন এই আর্টিকুলেশনগুলো কীভাবে হচ্ছে, ভয়েসড অ্যান্ড ভয়েসলেস সাউন্ডস, তাহলে তো আমরা অলরেডি বুঝেছি, তাই না, যে ভয়েস আর ভয়েসলেস কী। When we produce some of the consonant sounds, our vocal cord vibrates, that produce a more vibrant and warmer kind of sounds. This type of sounds are known as voice sounds. For example, যেগুলো আমরা দেখেছি ব, ড, জি, জ, যা, তাই তো, এরকম। আর গ, যেটাই বলি না কেন, ভয়েস সাউন্ডস অ্যাজ ইন বি, রোভ, ডি, ফেড, জি, ব্যাগ, দেখো একটা কম্পন কিন্তু আছে। For another type of consonant, while producing sound, the vocal cord remains comparatively static, that is, it doesn't vibrate, which makes a much sharper tone. These are the voiceless sound, for example, ফ অথবা ঠ আর খ, দেখো কোনো কম্পন নেই, তাই না। তারপর হচ্ছে শিপ, সিট, সিক, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কম্পনটা ওইভাবে নেই, তাই হচ্ছে ভয়েসলেস সাউন্ডস। এরপর হচ্ছে অ্যাসপারেশন। অ্যাসপারেশনটা কি, যে আমরা বাতাসটা আমার মুখ দিয়ে বার হচ্ছে নাকি বাতাস তৈরি হচ্ছে না, এটার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের অ্যাসপিরেশন। Aspiration is another feature of articulatory phonetics. Aspiration refers to the initial ph, t, kh sounds when we produce these sounds like pain, kind, time, etc. এটা তো আমরা অলরেডি দেখেছি, এটা নিয়ে আর কথা বলছি না। প্লসিভ, তাহলে আমরা কি পেলাম, একটা বললাম ভয়েস অথবা ভয়েসলেস, একটা হচ্ছে অ্যাসপিরেটেড অর আনঅ্যাসপিরেটেড বা অ্যাসপিরেশন যেটা বলা হচ্ছে, আর একটা প্লসিভ। হোয়াট ইজ প্লসিভ? প্লসিভ সাউন্ডস আর প্রডিউসড বাই দ্য এয়ার বিং কমপ্লিটলি ব্লকড, যেখানে বাতাসটা আমরা বের করতে দিচ্ছি না, ইন দ্য ওরাল ক্যাভিটি অ্যান্ড দেন রিলিজ সাডেনলি, তাই তো, ব্লক করে দিচ্ছি, তারপরে হঠাৎ করে আমরা ওটাকে ছেড়ে দিচ্ছি, একবারে ফ্লো থাকছে না এইটা। ফর এক্সাম্পল দ্য সাউন্ড ফি, দেখো ফ, যেটা আমরা মানে বাইল্যাবিয়াল বলছি, বাতাসটা প্রথমে ঠোঁট দিয়ে আটকাই নিচ্ছি, দেওয়ার পরে একবারে ছাড়ছি, তাই না, কী বলছি, তাহলে হচ্ছে ফ আর ব আর ম, এই সাউন্ডগুলোর জন্য বাতাসটা প্রথমে একটা মানে সঞ্চিত করছি, দিয়ে একটা ফোর্স তৈরি করছি, তারপর সেটা আমি ছেড়ে দিচ্ছি। তা হচ্ছে আর প্রডিউসড হোয়েন দ্য টাং রাইজ টু দ্য টপ অফ দ্য ভেলাম, হ্যাঁ, ভেলামের উপরে যাচ্ছে, অ্যান্ড ক্রিয়েটস, দেখো, মোমেন্টারি ব্লকেজ অফ দ্য এয়ার অ্যান্ড দেন সাডেনলি রিলিজ দ্য এক্সপ্রেশন। দিজ আর বাইল্যাবিয়াল প্লসিভস. Plosives are known as stop sounds. They are 6 plosive consonant sounds in English. এগুলো হচ্ছে প্লসিভ বলা হচ্ছে, সেটা অ্যাসপিরেটেড হোক আর না হোক।
মানে ওদিকে ভয়েস হোক আর না হোক, মানে বাতাসটাকে চেপে ধরে তারপরে আমরা হঠাৎ করে ফোর্স দিয়ে ছেড়ে দিচ্ছি, এটা হলো হচ্ছে প্লসিভ সাউন্ড। ফ্রিকেটিভটা কি? ফ্রিকেটিভ সাউন্ডস আর প্রডিউসড হোয়েন টু আর্টিকুলেটার্স কাম ভেরি ক্লোজ টু ইচ আদার অ্যান্ড ক্রিয়েট আ ন্যারো গ্যাপ অর এয়ার পাস, মানে সরু পাসেস তৈরি করা হচ্ছে যেখান থেকে বাতাসটা ছেড়ে দেওয়ার জন্য, দুইটা আর্টিকুলেটর মিনিমাম একসাথে যুক্ত হয়ে। দ্য প্রেশারাইজড এয়ার বিহাইন্ড দোজ আর্টিকুলেটার্স দেন রাশেস আউট থ্রু দ্যাট ন্যারো স্পেস অ্যান্ড দে দাস ক্রিয়েটিং অ্যান অডিবল ফ্রিকশন। দেয়ার আর 8 ফ্রিকেটিভস ইন ইংলিশ কনসোনেন্ট সাউন্ডস, এগুলো একটু খেয়াল রেখে দিবা। যেমন হচ্ছে, দেখো আমরা জিভ দিয়ে, ঠোঁট দিয়ে এবং দাঁত দিয়ে একটা চিকন জায়গা তৈরি করছি ফ সাউন্ডটাকে তৈরি করার জন্য, ভ করার জন্য থ্যাঙ্কের থ, ঠোঁট গোল হয়ে যাচ্ছে, এই যে জায়গাটা, তাই বলছে কি হচ্ছে একটা ন্যারো গ্যাপ তৈরি করা হচ্ছে কয়েকটা আর্টিকুলেটরকে ব্যবহার করার মাধ্যমে। এটা একটু দেখে নিবা। তারপর হচ্ছে অ্যাফ্রিকেট। অ্যাফ্রিকেট তাহলে কি? এটা হচ্ছে কম্বিনেশন অফ প্লসিভ অ্যান্ড ফ্রিকেটিভ সাউন্ডস। তাহলে হচ্ছে অ্যাফ্রিকেট মিনস ক্যান বি রিয়েলাইজড অ্যাজ এ কম্বিনেশন অফ প্লসিভ অ্যান্ড ফ্রিকেটিভ। প্লসিভ মানে কি? যেখানে আমরা বাতাসটাকে আটকে রেখে কিছুক্ষণ হঠাৎ করে ছেড়ে, যেটা হচ্ছে প্লসিভ। আর ফ্রিকেটিভ হচ্ছে কি? যে বাতাসটাকে ছেড়ে দেওয়ার জন্য আমরা একটা সরু প্যাসেজ তৈরি করছি, তাই তো? সেইটা তাহলে এখন আবার যদি অ্যাফ্রিকেট হয় তাহলে একই সাথে বাতাসটা কিছুক্ষণের জন্য ধরে রাখবো, তারপরে সরু একটা জায়গা তৈরি করব যেটার মাধ্যম দিয়ে বাতাসটাকে আমরা ছেড়ে দিব, এটা হচ্ছে অ্যাফ্রিকেট। তাহলে অ্যাফ্রিকেটস ক্যান বি রিয়েলাইজড অ্যাজ আ কম্বিনেশন অফ প্লসিভ অ্যান্ড ফ্রিকেটিভ সাউন্ডস। ইনিশিয়ালি দ্য এয়ার ইজ ব্লকড ইন দ্য ওরাল ক্যাভিটি, যেটা বললাম, অ্যান্ড দেন প্রেশারাইজড এয়ার ইজ রিলিজ থ্রু আ ভেরি ন্যারো প্যাসেজ বিটুইন দ্য আর্টিকুলেটর্স। ইন ইংলিশ কনসোনেন্ট সাউন্ডস দেয়ার আর অনলি 2 অ্যাফ্রিকেটস। এখানে দুইটা আছে অ্যাফ্রিকেটস। তাহলে হচ্ছে আমরা পেয়েছি কি? ফ্রিকেটিভ আছে কয়টা? 8টা। আর অ্যাফ্রিকেট আছে কয়টা? 2টা, যেটা হচ্ছে চ সাউন্ড আর জ সাউন্ড। এটার জন্য আলাদা কিন্তু কোনো লেটার নেই, দেখো, বরং দুইটা, মানে এটা হচ্ছে আইপিএস সিম্বল ব্যবহার করে আমরা এটাকে বোঝাচ্ছি। টিচ, ঠ, ছ, ছ সাউন্ড, তাই তো? এই টি মানে আবার ট মনে করো না। তাহলে ট তো আছেই, আবার সিএইচ এটা মিলে হচ্ছে চ সাউন্ড। এই চ সাউন্ডটাই হচ্ছে অ্যাফ্রিকেট। তাহলে হচ্ছে বাতাসটাকে আটকে রাখছি এবং তারপর একটা সরু পথ তৈরি করছি, জাজ। এটার ক্ষেত্রেও কিন্তু এই ঘটনা ঘটছে। আর ন্যাসাল তো আমরা জানি যে ন্যাসাল ক্যাভিটি ইউজ করে আমরা কাজটা করছি। When the air in the oral cavity cannot get through the mouth, it escapes to the nose, then the nasal consonants are produced. There are 3 nasal consonants. They are দেখো সাউন্ডে আমরা কিন্তু মুখটাকে বন্ধ করে রাখছি জিভ দিয়ে, এই ঠোঁট দিয়ে। তারপর ন, নাক দিয়ে আসতেছে, মানে সিং এর এটা আসতেছে, এটা হচ্ছে নাসাল সাউন্ড। তো এখানে আমরা কয়টা পেলাম? প্রথমে পেলাম হচ্ছে ভয়েসড অর ভয়েসলেস সাউন্ড, যেটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন, তারপরে অ্যাসপিরেশন, তারপরে প্লসিভ, তারপর হচ্ছে ফ্রিকেটিভ, অ্যাফ্রিকেট, নেসাল। এই কয়টা কি সবার বই আছে? কে বলতে পারবে এই কয়টা ম্যানার অফ আর্টিকুলেশন? নাম কয়টা বলতে হবে সিরিয়ালি। কে বলবে? একটু হাত তোলো দেখি, কে বলতে পারবে নামগুলো? আচ্ছা, আইডি নাম্বারগুলো সবাই দিয়েছো? আমি একটু নিয়ে নিলাম। Raise your hands. Who can say the name? আচ্ছা, স্বর্ণালী প্লিজ, হ্যাঁ, টেল আস। প্লসিভ, ফ্রিকেটিভস, অ্যাফ্রিকেটস, ন্যাজাল, আর লাস্টেরটা প্রথমটা কি ছিল? প্রথম দুইটা? প্লসিভ। প্রথম না, ভয়েসড অ্যান্ড ভয়েসলেস আছে না? ভয়েসড অ্যান্ড ভয়েসলেস, দেন হচ্ছে ভয়েস অ্যান্ড ভয়েসলেস ছিল না একটা, যেটা ভয়েস আপ সাউন্ড। বইয়ে একটু মানে উল্টাপাল্টা ভাবে তারপর আনছে। হচ্ছে অ্যাসপিরেশন, তাই তো? জি। এই দেখো, এই দেখো, তারপর হচ্ছে কি ভয়েসড অ্যান্ড ভয়েসলেস সাউন্ড, তারপর হচ্ছে অ্যাসপিরেশন, তারপর হচ্ছে প্লসিভ, তারপর হচ্ছে প্লসিভ ফ্রিকেটিভ, তারপর হচ্ছে অ্যাফ্রিকেট, তারপর হচ্ছে নেসাল, এই আর তো। অ্যাপ্রক্সিমেট। হ্যাঁ, আচ্ছা, অ্যাপ্রক্সিমেট কিন্তু এখনো আসেনি, এটা যেহেতু আরো গড়িয়ে পেয়েছি আমরা নিয়ে আসবো, তাই তো? এইখানে দেখবো। হ্যাঁ, বলছে অ্যাপ্রক্সিমেন্টস, এটা আমরা দেখি কি বলছে। আর কোয়াইট ট্রিকি সাউন্ডস অফ ইংলিশ সাউন্ড, ট্রিকি এই জন্য আলাদা করে দেখছি। অ্যাপ্রক্সিমেন্টস আর প্রডিউসড হোয়েন দ্য এয়ার স্ট্রিম পাসেস থ্রু দ্য সাইডওয়েজ অফ দ্য টাং উইদাউট এনি নোটিসেবল অবস্ট্রাকল ইন দ্য ওরাল ক্যাভিটি। হ্যাঁ,
দ্য ফলোয়িং আর দ্য অ্যাপ্রক্সিমেট দ্যাট ক্যান বি ফাউন্ড ইন ইংলিশ কনসোনেন্ট সাউন্ডস। এইখানে বলা হচ্ছে যেগুলোর ক্ষেত্রে কোনো অবস্ট্রাকশনের দরকার হচ্ছে না, বাতাসটা বের হয়ে আসতেছে সাইড ওয়েজ অফ দ্য টাং, মানে জিভটাও খুব একটা কাজ করছে না। যেমন ল, রাইড, র, জিভ হালকা কাজ করছে, কোথাও যে বাধা দেওয়ার জন্য জিভের যে দৌড়াদৌড়ি, সেই দৌড়াদৌড়িতে অতটা নাই। দ্য ফলোয়িং চার্ট ইজ গিভেন আছে, তাহলে এটি গেল অ্যাপ্রক্সিমেট সহ, এখানে কয়েকটা আছে আমরা দেখলাম। তাহলে এই যে চার্টটা আছে, এই চার্টটা একটু মাথায় একদম গেঁথে নেবা। দ্য ফলোয়িং চার্ট ইজ গিভিং ইউ আ কম্বাইন্ড ভিউ। দেখো এখানে বাইল্যাভিয়াল, ল্যাভিওডেন্টাল, এটা হচ্ছে কি প্লেস, তাই না? প্লেস অফ আর্টিকুলেশন কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে বাইল্যাভিয়াল, ল্যাভিওডেন্টাল, ডেন্টাল, অ্যালভিওলার, পোস্ট অ্যালভিওলার, ফ্যালাইটো অ্যালভিওলার, প্যালাটাল, ভেলার অ্যান্ড গ্লোটাল। আর এইটা হচ্ছে ম্যানার অফ আর্টিকুলেশন, তাই তো? প্লসিভ, ফ্রিকেটিভ, অ্যাফ্রিকেট, নেসাল অ্যান্ড অ্যাপ্রক্সিমেন্ট। আর এটার ভিতরে যেহেতু মিক্সড হয়ে আছে ভয়েসড অ্যান্ড ভয়েসলেস অ্যান্ড হচ্ছে অ্যাসপিরেশন, সেগুলো এখানে আলাদা করে নিয়ে আসেনি। এই যে ব্যাপারগুলোকে আমরা একটু, এই শখটাকেও একটু দেখে রাখবা। এই যে এখানে কিছু সাইন আছে, সাইনগুলো কি চেনা আছে? কোনটাকে কি বলে? আমরা তো যেগুলো লেটার ভিত্তিক সেগুলো তো বুঝবই, কিন্তু এইখানে কি কি আছে বলো তো? এই দুটো সাউন্ডের কোনটা কি নির্দেশ করে এই সিম্বলগুলো দিয়ে? ফার্স্টেরটা থ, পরেরটা দ। থ আর দ, তাই তো? আর এখানে এটা দিয়ে কি নির্দেশ করে? একটা দন্তস্ব আর একটা জ, অন্তর্জ্য। অন্তস্থ জ, তাই তো? আর এইটা দিয়ে কি নির্দেশ করে? একটা চ আর একটা বর্গীয় জ। বর্গীয় জ, তাই তো? একটা অন্তস্থ জ আর একটা বর্গীয় জ। আর এটা দিয়ে কি নির্দেশ করে? ওইটা ঙ, অঙ্গর মতো। তাই তো? জি। কিং, সিং, ইং, এই সাউন্ডটা নির্দেশ করছে। তাহলে এগুলো হচ্ছে, যেহেতু আমরা পড়লাম কয়টা সাউন্ড আছে ইংরেজিতে, কতগুলো সাউন্ড আছে বলো তো? 44টা। 44 সাউন্ড, তাই না? তার ভিতরে কিছু সাউন্ড আছে যেগুলোর জন্য আলাদা করে কোনো লেটার নেই, বা সিম্বল যেহেতু আমরা অন্যভাবে তৈরি করছি, সেটা আইপিএস সিম্বলের মাধ্যমে আমরা দেখাচ্ছি। আর কিছু তো আছেই। আর একটা তাহলে এখানে তোমাদের কাজ হবে 44 সাউন্ডসের যে সাইনগুলো, সেইগুলো একবার একটু দেখে নেওয়া। হ্যাঁ, যে কনসোনেন্ট সাউন্ড এবং বিশেষ করে কনসোনেন্ট সাউন্ডের যে 24 আছে সাইন, সিম্বল, এগুলো একটু সবাই একটু দেখে নেবা। যেমন হচ্ছে আচ্ছা, আইপিএ, এই যেখানে দিয়েছে যদিও ভয়েস টার্ন ভয়েস এটা মিলিয়ে দিয়েছে, এটা একটু দেখে নিবা, আমি একটু স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে হচ্ছে 24 কনসোনেন্ট সাউন্ড, 21 অন্যান্য কিছু আছে, আমি চার্টটা দেখতে পাচ্ছি। সিম্বলগুলোকে ইমেজে নিয়ে আসি। ফোর্টি ফোর একসাথে নাই কেন? আচ্ছা, ঠিক আছে। ওহো, খুবই ছোট হলো। আচ্ছা, তো যাক, তোমরা একটু ইন্টারনেটে সার্চ দিয়ে এই 24 যে সাউন্ডস, এই সাউন্ডগুলো পুরো মুখস্থ করে ফেলবা এবং এর সিম্বলগুলো একটু দেখে নেবা। হ্যাঁ, কোনটা কি নির্দেশ করছে, সিম্বলগুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে। আর এই যে দুইটা কাজ দিলাম আমি, দুটা কাজ বলতে একটা হচ্ছে সেই আর্টিকুলেটরের যে সাইন বা প্লেস বা নেম, ওইটা।
আর হচ্ছে এই যে ছকটা, যাতে একবারে বুঝতে হয় যে বাইল্যাবিয়াল প্লসিভ সাউন্ড, অ্যালভিওলার প্লসিভ সাউন্ড, তারপর ভেলার প্লসিভ, এইভাবে যেন ছকটা আমাদের মাথায় থাকে। এটা একটু সবাই কী করবা, বাড়িতে এটাকে ড্র করবা, ঠিক আছে তো, দিয়ে লিখে ছবি তুলে আগামী ক্লাসের আগে যেন আমি পাই, মনে থাকবে। আর এখানে বিশেষ করে যেগুলো একদম মানে ইয়া করে দেওয়া আছে যে কয়টা কি আছে নাম্বার নির্দিষ্ট করে ফিক্সড করা আছে, নেসেল সাউন্ড কয়টা, তারপর হচ্ছে ফ্রিকেট কয়টা, হ্যাঁ, এইগুলোকে অবশ্যই নিয়ে নিবা, যাতে তোমাদের ব্রিফ বা শর্টে যদি এগুলো লাগে এগুলো যেন ঠিকমতো দিতে পারো। 8 ফ্রিকেটিভ যেগুলো নামগুলো আছে সেগুলো একটু দেখে নিবা। তাহলে এই হলো আজকের মতো, এই শুধু পার্ট এটা নিয়ে কথা বললাম, আগামী দিন আমরা পার্ট বি নিয়ে কথা বলবো, ঠিক আছে, ভাওয়েল সাউন্ড নিয়ে। হ্যাঁ, এইখানে যেগুলো বলা হয়েছে এগুলোকে একদম সুন্দর করে দরকার হলে মুখস্থ করে ফেলবা, মেমোরাইজ করে ফেলবা। হ্যাঁ, আচ্ছা, তো কারো কি এইটুকুর মধ্যে কোনো সমস্যা আছে কোনো জায়গাটা বুঝতে? যেটুকু আমি পড়ালাম না বা এড়িয়ে গেলাম সেগুলো তোমরা অবশ্যই দেখে নিবা, কারণ এখানে আলাদা করে বর্ণনা করা আছে, যেহেতু ওটা আমরা কথা বলেছি ওগুলো বলে আর সময় নষ্ট করলাম না। আচ্ছা, তো কারো কি সমস্যা আছে কোনো আর? না স্যার। আচ্ছা, তো তাহলে ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, নেক্সট দিন আমরা পরের অংশটুকু পড়বো। আর যার যা বই আছে এগুলোকে আরও একটু বিস্তারিত যদি পারো একটু পড়ে নিও। ওকে ওকে, সো গুড বাই।